বাবা মা যদি সন্তানের জন্য ডায়মন্ড হিরের ইট দিয়ে বিল্ডিং বানিয়ে দেয়, সন্তানের জন্য যদি পৃথিবীর সব থেকে দামি গাড়ি কিনে দেয়, পৃথিবীর সব থেকে দামি পোশাক আর খাবার খাইয়ে দেয়, আল্লাহ দয়াময় নির্দিষ্ট একটা সময়ে যখন যৌবন দেবেন, বাবা মা চাইলে তার সন্তান ছেলে হোক আর মেয়ে হোক তার জীবনের সব অভাব পূরণ করে দিতে পারবে না। পারবে কি? তাহলে এমন একটা সম্পর্ক একটা সময় মানুষের জীবনের এই যৌবন জীবনের পবিত্রতা বজায় রাখার জন্য একটাই পন্থা, সেটা হলো হালাল ভাবে বিবাহ করা। কি করা? আর এটা এমন একটা গুরুত্বপূর্ণ সম্পর্ক, যদি আল্লাহ সিস্টেমটাই না দিতেন দুনিয়ার মানুষ হয়রান হয়ে যেত। কি হয়ে যেত? পেরেশান হয়ে যেত। কার বাবা খুঁজতে খুঁজতে, তার বাপের পরিচয় খুঁজতে খুঁজতে পেরেশান হয়ে যেত। যদি এই বিবাহের সিস্টেম আল্লাহ না দিতেন, একটা মানুষ যদি তার যৌবন জীবনের প্রয়োজন মেটানোর জন্য একাধিক মানুষের সঙ্গে ফিজিক্যাল সম্পর্কে লিপ্ত হতো, একটা মহিলা 10 বছর ধরে 1000 পুরুষের সঙ্গে মানে কখনো সম্পর্কে আবদ্ধ হয়েছে, বলুন তার যদি আল্লাহ 10টা বা 7টা বাচ্চা দেয়, এই 1000 পুরুষের মধ্যে বাবাকে খুঁজে পাবে? কার সন্তান কাকে বাপ বলতো আর কে কার সম্পদে গিয়ে ভাগ বসাতো, এই নিজের পিতৃ পরিচয়টা খুঁজতে খুঁজতে মানুষ পেরেশান হয়ে যেত। যেত না? গোটা পৃথিবীটা ওলট পালট হয়ে যেত। আল্লাহ এই সম্পর্কটা দিন এমন একটা গুরুত্বপূর্ণ সম্পর্ক, আমরা নিজেরা পিতৃ পরিচয় খুঁজে পাই, বাবার সম্পদের হক খুঁজে পাই, আমরা গর্ব করে নিজের পিতৃ পরিচয়টা তুলে ধরে অমুকের সন্তান বলে গর্ব করতে পারি। কথা ঠিক না বেঠিক? আরো আলোচনা যত আগে বাড়বে, আমার আলোচনা তো সব পাট পাট মেপে মেপে কথা বলি, পরিষ্কার হবে ইনশাআল্লাহ। চলুন এখানে কোরআন শরীফ থেকে আল্লাহ পাক এই সম্পর্কের শিক্ষা কি দিচ্ছেন সেটা আগে তুলে ধরি। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আল্লাহ দয়াময় পৃথিবীর মানুষকে এই দাম্পত্য জীবনের সম্পর্ক বোঝাতে গিয়ে কোরআনুল কারীমের মধ্যে বলেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন। এই পৃথিবীর মানুষ, আমি আল্লাহ তোমাদের জানিয়ে দিলাম, স্ত্রী হলো স্বামীর জন্য পোশাক স্বরূপ আর স্বামী হলো স্ত্রীর জন্য পোশাক স্বরূপ। খুব গভীর মনোযোগ দিয়ে শুনুন, এই পোশাকটা আমাদের জীবনে 300 টাকা দিয়ে একটা পোশাক কিনতে পাওয়া যায় কি যায় না? পোশাকটা তো দামি জিনিস না হলো, আজকে দুনিয়ায় কত দামি দামি বস্তু আছে। আল্লাহ এই সম্পর্কটা বোঝাতে গিয়ে হীরা সোনার সঙ্গে তুলনা করলেন না, আসমান জমিন পাহাড় আর সাগরের সঙ্গে তুলনা করলেন না, চাঁদ সূর্যের সঙ্গে তুলনা করলেন না। কেন পোশাকের সঙ্গে তুলনা করেছেন? একটু জানতে মন চায় কি চায় না? আল্লাহর কথা কত দামি দেখেন, আল্লাহ পোশাকের সঙ্গে কেন তুলনা করেছেন? এর ভিতরে আমাদের জন্য গুরুত্বপূর্ণ শিক্ষা আছে। দুটো পয়েন্ট করি, ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। দুনিয়াতে আমরা মানুষ পোশাক ছাড়া যেমন আমাদের ইজ্জত আবরু হেফাজত করা সম্ভব নয়, একটা মানুষ সে ছেলে হোক আর মেয়ে হোক বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া ছাড়া তার যৌবন জীবনের পবিত্রতা বজায় রাখা কখনো পসিবল বা সম্ভব নয়। পোশাক ছাড়া ইজ্জত আবরু ঢাকা মানে হেফাজত হবে? আমার একদিন যদি সূর্য না ওঠে, অনেক সময় সূর্য দেখা যায় না, কি গো আমাদের চলবে? একদিন যদি আমরা নিজের বাড়িতে না থাকি, বাইরেও রাত কাটাতে পারবো, কিন্তু পোশাক ছাড়া? পোশাক এমন একটা জিনিস, পোশাক ছাড়া মানুষ পোশাক থেকে সহজে আলাদা হতে পারে না। পোশাক দিয়ে যেমন ইজ্জত আবরু হেফাজত হয়, এই সম্পর্ক দিয়ে সে ছেলে হোক আর মেয়ে হোক নিজেদের যৌবন জীবনের পবিত্রতাটাও হেফাজত হয়। আল্লাহর কথা কত দামি। পৃথিবীর মানুষ আল্লাহ কোরআনুল কারীমের কথা নিয়ে যদি তার ব্যাখ্যার গভীরতা খোঁজে, তার জন্য জীবনটা সহজ হয়ে যায়। দুনিয়াতে আমরা মানুষ মাঝে মাঝে ভুল বোঝাবুঝি হলে রাগারাগি হয়ে যায়, বন্ধুর সঙ্গে রাগ করে বলে তোর সঙ্গে কথা বলবো না। বাড়িতে মা বাবা যদি বকাবকি করে, তাদের হক আছে, কখনো তম্বি করে, কখনো সন্তানকে শাসন করতে গিয়ে যদি একটু বেশি বলে, অনেক সময় রাগ করে বলে আজকে বাড়ি থাকবো না, রাগ করে বলে ভাত খাবো না। মানুষ রাগ করে খাবার থেকে দূরে সরে যায়, বাড়ি থেকে বেরিয়ে যায়, রাগ করে মানুষ আত্মহত্যার পথ বেছে নেয়। দুনিয়ার কোন মানুষকে কি দেখেছেন রাগ করে বলেছে আজ থেকে পোশাক পরবো না? আল্লাহর কথা কত দামি দেখেন। এমন একটা জিনিস আল্লাহ বোঝালেন, রাগ করে 3 দিন 2 দিন বাড়ি থেকে বেরিয়ে যায় না, বাড়ি থেকে 3 দিন দূরে থাকা যাবে। খাবার থেকে চাইলে 24 ঘন্টা না খেয়েও বাঁচতে পারে না? রাগ করে বলছে ভাত খাবো না। রাগ করে কাউকে বলতে শুনেছেন যে পোশাক পরবো না?
রাগের মাথায় পোশাকের কথাটা খেয়াল থাকে। আল্লাহ বলেন সম্পর্কটা এমন, তোমরা অতিরিক্ত রেগে গিয়েও এই জিনিস থেকে তোমাদের জন্য আলাদা হওয়া সহজ হয় না। সম্পর্কটা এরকম নয় যে শুধু কবুল বলে নিলাম আর স্বীকৃতি দিলাম তুমি আমার স্ত্রী আর শেষ হয়ে তুমি আমার স্বামী, 20 বছর দুজনে অনেক দূরে দূরে থাকবো, এতেও যৌবন জীবনের পবিত্রতা বোঝায় হবে না। একসঙ্গে পথ চলা, একসঙ্গে সময় কাটানো, এই দাম্পত্য জীবনটা হলো ক্লোজ কাছাকাছি সম্পর্ক। অনেক সময় যে কথাগুলো বাবা মাকে একটা মানুষ বলতে পারে না, সেটা স্বামী স্ত্রী একে অপরের কাছে বলতে পারে না। পোশাক আমাদের কাছের জিনিস, এই জন্য দাম্পত্য জীবনের সম্পর্কটা খুব গোপনীয় সিক্রেট জিনিস। একে অপরের সঙ্গে মন খুলে সেটা বলা যায় না। এখানে কোরআনের কথা বলেছি, আমার রসুলের কথাটাকে তুলে ধরি, কারণ ইসলামের শিক্ষাটা আমাদের জীবনে যদি না পাই, বিশ্বাস করুন এই জীবনে দাম্পত্য জীবনে শান্তি সম্ভব নয়। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বার মায়েরা, নবী আমার বিদায় হজের ভাষণ প্রাককালে সাহাবায়ে কেরামদের বলতে লাগলেন, ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ আপনাদের জানিয়ে দিলাম, স্ত্রীদের সম্পর্কে সতর্ক করে দিলাম, স্ত্রীদের ব্যাপারে আপনাদেরকে আমি বলে দিলাম। আল্লাহ নবী বিদায় হজের ভাষণের মধ্যে বলছিলেন, স্ত্রীদেরকে বাড়ির চাকরানি আর কাজ করনেওয়ালি আর দাসী মনে করতে পারবে না। স্বামীর যদি স্ত্রীর উপরে হক থাকে, স্ত্রীরও স্বামীর উপরে হক আছে। নিজে যেমন খাবে স্ত্রীকে তেমন খাওয়াবে, নিজে যেমন পড়বে স্ত্রীকে তেমন পড়াবে, স্ত্রীকে স্ত্রীর মর্যাদাটুকু দিতে হবে। অনেক সময় দেখা যায় একটা গরিব ঘরের মেয়ে দেখতে সুন্দরী বলে অনেক ধনী লোকের ছেলে বিবাহ করেছে, তার বাড়িতে যাওয়ার পরে অনেক সময় তুচ্ছ তাচ্ছিল্য করে, তাকে স্ত্রীর মর্যাদা দেয় না। একটা পোশাক কিনে দিলাম, এই পরবি তো পর, না পরবি তো না পর, তোর বাপের কি আছে? হয় না, তুই তো ফকিরের বাচ্চা, তোর বাপের কি আছে? অনেক সময় স্ত্রীর মর্যাদাটুকু তাকে দেয় না। যে আমি খাবারটা আমার মন চাই, আমি আলাদা খাবো, ধনী, আমি অনেক বড় মাপের মানুষ, তুমি তো গরিব ঘরের সন্তান, ওই বলবে এটা দিচ্ছি, খাবি তো খান, না খাবি তো না খা। এটা ইসলামের শিক্ষা নয়। স্ত্রী হিসাবে মর্যাদা দিতে হবে। নিজের খাবার আর স্ত্রীর খাবারটা একই হবে, নিজের পোশাকের মান আর স্ত্রীর পোশাকের মানটা একই হবে। আল্লাহ নবী হুজুর আমার দুনিয়ার মানুষকে দাম্পত্য জীবনে শান্তিতে থাকার শিক্ষা দিলেন। দুনিয়াতে আমরা অশান্ত হয়ে গিয়ে নিজের জীবনের শান্তি হারিয়ে ফেলে অনেক সময় তাবিজ খানায় শান্তির তাবিজ আনতে যায়। মনুষ্য জাতির জীবনের আসল শান্তির তাবিজ হলো আল্লাহর নবীর সুন্নাহকে স্মরণ করা, আল্লাহর কোরআনের আলো এই জীবনে বাস্তবায়ন করা। আল্লাহ নবী বলেন, আমি রাসূলুল্লাহ, আমার কাছে 3টে জিনিস বড় প্রিয়। একটা হলো খুশবু, আর একটা হলো নামাজ, আর একটা হলো স্ত্রী। পৃথিবীর মানুষকে নবী আমার মেসেজ দিলেন, স্ত্রী হলো স্বামীদের কাছে ভালোবাসার জিনিস। সুখে থাকার তাবিজ অনেক আনতে যান, আল্লাহ নবী সুখে থাকার শিক্ষা বলে দিলেন। এমন এক সম্পর্ক যেটা জান্নাতের উৎপত্তি, যেটা মনুষ্য জাতির জীবনের প্রথম। আল্লাহ নবী বলেন, এই সম্পর্কে একসঙ্গে জীবন কাটাতে গেলে, শান্তিতে থাকতে গেলে, এক বালিশে মাথা দিয়ে ঘুমাবে, এক পাত্রে খেতে বসবে, কখনো একে অপরে আদর করে খাবার মুখে উঠিয়ে দেবে। আমার আল্লাহ দয়াময় খুশি হয়ে তাদের এই আমলকে আল্লাহ কবুল করে নিয়ে তাদের নামা আমলে নেকিও দেবেন, আর তাদের সংসারের মধ্যে আমার আল্লাহ শান্তি, রহমত, বরকত নাজিল করে দেবে। কারণ এক বালিশে মাথা দিয়ে ঘুমানো, এক পাত্রে খাওয়া, এটা শান্তিতে থাকার একটা বড় তাবিজ। তখনও খাবার উঠিয়ে দেবো, কারণ একসঙ্গে চলতে গেলে একটু ঠোকাঠকি, মান অভিমান, ভুল বোঝাবুঝি এটা হবে। কেউ বলবে না যে আমাদের জীবনে হয় না, কম আর বেশি হয় না, হবে তো। তাহলে এটা যদি দূরত্ব থাকে সম্পর্কে, তাহলে এটাকে আরো তিক্ততার মাত্রায় পৌঁছাবে। সেটা 4 দেওয়াল পেরিয়ে 48 দেওয়াল হয়ে যাবে, আর যেমন হচ্ছে। একটু রাগারাগি, ভুল বোঝাবুঝি হলে, এক বালিশে মাথা দিয়ে ঘুমালে, এক পাত্রে খেতে বসলে, কখনো আদর করে মুখে খাবারটা উঠিয়ে দিলে রাগটা বেশিক্ষণ থাকবে না, মিটে যাবে। একটু হাঁকু দেন না। অনেক সময় একজন ভুল বুঝে আরেকজনের প্রতি একটু ঝাঁকা, 2-4টে কথা বলেই ফেললো, কিন্তু খেতে বসে যদি বলে আমি একটু ভুল করে ফেলেছি, ওটা ছেড়ে দাও, যা হয়েছে ভুলে যাও। এখন তো আমাদের সেই সম্পর্ক নেই। আমরা তাবিজের হালসি ঝুলিয়ে, আর এই শ্বশুর বাড়িতে কিছু হলে তিলকে তাল করে বাপের বাড়ি সঙ্গে সঙ্গে টেলিফোনে ফোন খবর চলে যায় না।
যায় কি যায় না? এই জন্য আমাদের রসুল বলেছেন এই সম্পর্কটা হলো 4 দেওয়ালের মধ্যে থাকবে। আমাদের টোপকে 48 দেওয়াল হয়ে যাচ্ছে। এই সম্পর্ক কোরআন এবং হাদিস থেকে এবং সম্পর্কের গুরুত্বটা বুঝিয়েছে এই পর্যন্ত। এটা একটা পাঠ। চলুন আমাদের জীবনের বাস্তবতা যারা পুরুষ মানুষ একটু তুলে ধরি, না তো বিষয়টাকে ক্লিয়ার করা সহজ হবে না ইনশাআল্লাহ। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আমরা যারা পুরুষ মানুষ, দুনিয়াতে আল্লাহ পাক পুরুষ মানুষের মেজাজ কেমন করে দিয়েছেন। এই পুরুষ মানুষ সংসারের বোঝাটা খুশি মনে নিজের কাঁধে উঠিয়ে নেয়। সংসারের বোঝা কার ঘাড়ে? পুরুষ মানুষের ঘাড়ে। বলুন তো দেখি, এই সংসারের বোঝাটা হালকা না ভারী? শুধু ভারী নয়, সংসারের বোঝাটা অনেক ভারী। আল্লাহ পাক একটা পুরুষ মানুষকে এমন ভাবে মেজাজ বানিয়েছেন, একটা পুরুষ মানুষ সংসারের বোঝা ঘাড়ে উঠিয়ে দিয়ে তার পরিবারের প্রত্যেকটা মানুষের হাসি মুখটা দেখতে পছন্দ করে, পরিবারের মানুষকে সুখে শান্তিতে রাখার চেষ্টা করে। এর জন্য একটা মানুষ মাটি কাটা কাজ করতে গিয়ে টানা 4-5 ঘন্টা রোদে কষ্ট করতে হয় কি হয় না? গেঞ্জি নিংড়ালে মনে হয় টপ টপ করে ঘাম বের হবে। ওই কষ্টের টাকাটা এনে পরিবারের পিছনে খরচা করে। রাজমিস্ত্রি কাজ, জোগাড়ে কাজ, কৃষি কাজ, কত কষ্টের কাজ মানুষ করে। সিমেন্টের বস্তার ওজন যদি 50 কিলো হয়, একতলা থেকে 2 তলা ওঠা, বলুন কষ্ট বেশি না কম? এত কষ্ট করার পরে পুরুষ মানুষ অনেক সময় পরিবারের মানুষের মন তুলতে পারে না। মনটা চায় সোনার মানিক, কলিজার টুকরা বাচ্চাগুলোকে নিয়ে একটু শান্তিতে কাটাবো, কিন্তু আবার বাড়িতে টাকা পয়সা রোজগার যদি না করি সংসার চলবে কিভাবে? ওই মানুষটা একটা সময় নিজের পরিবার ছেড়ে একা ভালো না লাগলেও বিদেশ পর্যন্ত পাড়ি দেয় কি দেয় না? সবকিছু ছেড়ে কোথায় মশার কামড়ে, কোথায় কলিকাতায়, কোথায় ফ্ল্যাটে, কোথায় ভাড়া ঘরে কষ্ট করে কি করে না? করে না? এই এত কষ্ট করার পরেও সংসারের বোঝাটা এতটা ভারী, মানুষের মন তোলা অতটা সহজ হয় না। যাদের আর্থিক অবস্থা আছে একটু সহজে মেকআপ করতে পারে, সবার তো আর্থিক অবস্থা ভালো না। আব্বা বললো কচি 200 টাকা দিন না বাবা, বয়স হয়ে গেছে, চাওয়ার অধিকার আছে না নেই? আছে না? ছোটবেলায় তারা আমাদের যাদের যত্ন করেছে, আমরা তাদের হক আদায় করতে পারবো না। তারপরে যদি দিতে পারেন তো ভালো, না তো আব্বা মনে মনে করবে ছেলে তো এখন বড় হয়ে গেছে, ও এখন আর আব্বাকে চিনতে পারবে না, চোখ ফুটে গেছে, ইনকাম করা শিখেছে, এখন ও আব্বাকে আর চেনে না। বলবে কি বলবে না? মা যদি বলে ছেলেটাকে কচি 500 টাকা দিবে এই সপ্তাহে জামাই বাড়ি যাবো, দিতে যদি পারেন তো ভালো, না তো মা বলবে এখন ওকে বিয়ে দিয়েছি, বিয়ে করেছে, বউ চিনেছে। কি চিনেছে? ও এখন বউ চিনেছে, ওর বউ সব, ও এখন বিক্রি হয়ে গেছে, মাকে চেনে না। বলবে কি বলবে না? স্ত্রী যদি একটা জিনিস আবদার করে সময় মতো দিতে পারেন তো ভালো, আর যদি দিতে না পারেন তো মানে বিষয়টা একটু আলাদা জায়গায় যায়। মনে হবে যেন ম্যাজিক জানে। মুখটা ছিল 2 কিলো, হয়ে যাবে 4 কিলো। একটা ঝাড়া মেরে বলে দেবে তোমার আব্বা চাইলে তো এনে দাও, তোমার মা চাইলে তো তোমার কাছে না থাকে না, বলো না, বোন চাইলে দাও, ভাই চাইলে দাও, আমি যখনই চাই তখন তোমার কাছে থাকে না, তোমার সংসারে সে জীবনে শান্তি পেলাম না, বলে না? একটা ঝাড়া মেরে দিয়ে মুখটা 2 কিলো 4 কিলো করে নেয়, মনে হবে যেন ম্যাজিক জানে। ঠিক বলছি না ভুল বলছি? আজকে আমাদের যুব সমাজকে দেখেন, আমাদের ছেলেদের তরুণদের কি কঠিন এক পরিস্থিতি। আমরা গার্জেনরা কবে সচেতন হব? কবে আমরা আমাদের সন্তানদের ভালো পথে আনার জন্য চেষ্টা করব? আমি মনে করি গার্জেনদের ব্যর্থতা। অধিক পরিমাণে আমাদের তরুণ সমাজ গাঁজার মধ্যে লিপ্ত হচ্ছে, এটা ধারণার বাইরে। বিশ্বাস করুন, এখন থেকে যদি সচেতন না হন, আপনার সন্তানকে নিজে হাত ধরে মসজিদে নিয়ে যাব অভ্যস্ত না করেন, 365 দিন জলসা দিয়ে দামি চালের বিরিয়ানি রান্না করে সারা গ্রাম লাইটিং করে 5 কিলোমিটার চতুর্দিকে মাইক বেঁধে দিয়েও সমাজ পরিবর্তন সহজ হবে না। গার্জেনকে দায়িত্ব নিতে হবে। আপনি বাবা, এখনো সময় আছে, আপনার এই সোনার মানিক ফুলের মতো ফুটফুটে সন্তানকে মসজিদে নিয়ে যাব অভ্যাস করুন। তো আব্বা নিজে নামাজ পড়ে না, আব্বা নিজেই ভালো পথে চলে না, কার কাছ থেকে শিখবে? এখন ছেলেটার মাথায় ঢুকেছে মোবাইল, দেখছেন না কত কঠিন পরিবেশ। আমাদের যুবকগুলো রাত 12টা 1টা 11টা ঘরের বাইরে, যে ছেলেটা ঘরের মধ্যে থাকার দরকার ছিল ওখান বসে শুধু বলছে মার 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 মার। ফ্রি ফায়ার পাবজিতে পাগল দেওয়ানা হয়ে রয়েছে। আবার যখন গেম খেলে মানে একটু দম লেগে যায়, খানিকটা ফেসবুক চালায়। আবার কেউ কেউ দেখছে ওর মধ্যে থেকে রাত 12টা 1টা 2টো ফোনে ব্যস্ত। কিসে ব্যস্ত?
এই মোবাইল আসার পরে আমাদের যুব সমাজের একেবারে অবস্থা খুব করুণ পরিণতিতে দাঁড়িয়েছে। আমি তো রাতে চলি, রাত 2টোর সময় প্রচন্ড ঠান্ডা, কুয়াশা টপ টপ করে পড়ছে, রাত 2টোর সময় একটা ছেলে বাইরে কেন কথা বলবে? আর কোন পুরুষ মানুষের সঙ্গে যদি কথা বলে বিপদে পড়ে, ওকে ঘর ছেড়ে বাইরে আসা তো প্রয়োজন হবে না? হবে কি? এদের ভিতরে কবে উজু করেছিল মনে নেই, কবে আল্লাহকে আল্লাহ বলে জবান থেকে ডেকেছিল সেটাও মনে নেই। তিনি যে শ্রেষ্ঠ নবীর উম্মত, আমার নবীর কথাটা কবে তার মনে পড়েছিল সেটাও তার মনে নেই। এই মোবাইলে সব পাগল হয়ে রয়েছে। এখন আব্বাকে বলছে বন্ধু বান্ধব সব মোবাইল, ওর মাথায় ঢুকে গেছে এই মোবাইলের নেশা। বলছে আব্বা আমাকে একটা মোবাইল কিনে দাও। আব্বা বললো কচি কত টাকা? এখন গেম খেলা মোবাইল মনে নিম্ন 20,000। যেই বলেছে 20,000 দিতে হবে, আব্বা যদি দিতে পারে তো ভালো, না তো ছেলেটাও ঝাড়া মেরে বলবে আমার আব্বা আমার ভালোবাসে না। কি বলবে না? বলবে না? পুরুষ মানুষ সংসারের বোঝাটা বহন করা কি অতটা সহজ? মেয়েটার 2 মাসের প্রাইভেটের টাকা বাকি, বলছে টাকা না দিলে স্যার পড়াবে না, যদি দিতে পারেন তো ভালো, না তো মেয়েটাকে ঝাড়া মেরে বলবে না পড়াবে তো বলে দাও তো আমার মান সম্মান, আমি আর পড়তে যাব না। তাহলে একটা মানুষ তো সবাই একজনের দিকে তাকিয়ে থাকে, সেই মানুষটা তো পরিশ্রম কম করে না, কত কষ্ট করে। এই এত কষ্ট করার পরেও পরিবারের মানুষের মুখে হাসি দেখা, তাদের মুখে হাসি ফোটানো, তাদের সকলের চাহিদা পূরণ করা, ওই একটা মানুষের কাঁধে বোঝা, এটা কি সহজ মনে হয়? মনে হয় সহজ? অত সহজ না, যথেষ্ট ভারী। এই দুঃখটাকে বুঝবে, আমি আলোচনা আরো আগে বাড়ি একটু পরিষ্কার হবে ইনশাআল্লাহ। আলোচনা মগজে ঢুকছে? ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আরেকটু পয়েন্ট তুলে ধরে আরেকটু ক্লিয়ার হয়ে যাবে। আমরা পুরুষ মানুষের মাথায় সংসারের বোঝা, এত কষ্ট পরিশ্রম করার পরেও পরিবারের মানুষের মন ওঠানো কঠিন হয়ে যায়। তারপরে একটা পুরুষ মানুষ অনেক সময় ব্যবসা করতে গিয়ে লস হয় কি হয় না? মনে বড় আশা ছিল আল্লাহ যদি আয় রোজগার একটু বেশি দেয়, পরিবারকে একটু ভালো রাখার চেষ্টা করব, আশা করে ব্যবসা শুরু করে অনেক সময় লস হয়, চাষ করতে গিয়ে লস হয়, অনেক সময় দেখা যায় এই সংসার চালাতে গিয়ে ঋণের বোঝা মাথায় চাপে কি চাপে না, এগুলো এক্সট্রা টেনশন মাথায় চেপে যায়, মনটা খারাপ হয়ে যায়, দুশ্চিন্তা একটা মানুষকে করে ঘুরে খায়। অনেক সময় দেখা যায় এই সমাজে কিছু নিকৃষ্ট মানুষ আছে, কাজ করিয়ে তার পাওনা টাকাটা দেওয়ার ক্ষেত্রেও তাকে বারবার ঘোরায় আপডেট দেয়। এইরকম কিছু নিকৃষ্ট মানুষ এই সমাজে আছে না নেই? আছে না নেই? নবী আমার সোনা জবানে জানিয়ে দেন, আল্লাহ নবীর আদেশ হলো, ইসলামের শিক্ষা হলো, একজন মজদুরের গায়ের ঘাম শুকাবার আগে তার পাওনাটা মিটিয়ে দিতে হবে। আমার রাসূলুল্লাহর কথা কত দামে, কেন গায়ের ঘাম শুকাবার আগে পাওনাটা দিতে হবে? একজন মানুষ আপনার বাড়ি কাজ করেছে, তার প্রয়োজন মেটানোর জন্য তার অর্থ দরকার। অনেক সময় দেখা যায় একটা ছোট বাচ্চা অসুস্থ হয়ে গেলে বাবা মার মন মানে না, কাছে পয়সা নেই, কোন বন্ধুর কাছে গিয়ে হাত পেতে বলেছে ভাই তুই আমাকে 2,000 টাকা ধার দে, আমার সোনার মানিকটা অসুস্থ হয়ে আছে, আমি সামনের সপ্তাহে পেমেন্ট বলে তোকে দিয়ে দেব। অনেক সময় অনেকে দিতে না চাইলে বলে আল্লাহর কসম করে বলছি যে কোনো মূল্যে সামনের সপ্তাহে তোকে দিয়ে দেব। কসম খেয়ে কোনো বন্ধু বান্ধব পরিচিত মানুষের কাছে ধার করতে হয় কি হয় না? আবার দেখা যায় হয়তো বা আব্বা অসুস্থ, আগের মতো শরীর আর চলে না, জীবনে সন্তানদের জন্য অনেক বেশি কষ্ট করেছে, সেই আব্বাটা আজকে শরীরে জ্বালা যন্ত্রণায় কষ্ট পাচ্ছে। সোনার মানিককে ডেকে বলে কচি বাবা ঔষধটা শেষ হয়ে গেছে, তো ঔষধটা এনে দে। হয়তো বা আব্বাকে কথা দিয়ে এসেছে আব্বা যান আজকে যদি পেমেন্ট পাই তাহলে আপনাকে ঔষধ এনে দেবো। যে মানুষটার কাছে কাজ করলো, পাওনা টাকা যদি সময় মতো না দেয়, এই ছেলেটা কি আব্বার সামনে ভালো মুখ নিয়ে দাঁড়াতে পারে? একজন বন্ধুর কাছে কথা দেওয়া ছিল, সময় মতো পেমেন্টটা দিতে না পারলে, তার পাওনা টাকা ফিরিয়ে না দিলে অনেক সময় তার কাছে লজ্জিত হতে হয়, ও আদা খেলাপ হয়। অনেক মানুষ এমন আছে সময় মতো টাকা দিতে না পারলে ছোট বড় কথা বলে মান সম্মান নষ্ট করে কি করে না? করে না? বাজারে যদি ছোট বড় কথা বলে তুই চিটিং বাজ, এই তুই টাকা দিবি বলে দিসনি কেন? ছোট বড় এমন এমন অশ্লীল ভাষা ব্যবহার করে, সেখানে মনে হয় মাটির তলায় পুঁতে গেছে। এরকম টেনশন মাথায় চাপে কি চাপে না?
কিছু মানুষ আছে দেখবেন এদের বদ অভ্যাস, মানুষ মনটা তো ছোট, কাজ করানোর সময় মনে করে সব কাজ একে দিনের করে দিলে ভালো হয়। কাজ করে অনেক সময় কিছু কিছু মালিকের মন কোটে না। মানুষের শরীর কখনো মনে হচ্ছে আজকে কাজে না গেলে ভালো হয়, তারপরেও তো চাপে পড়ে কাজে যায়। ভরা দুপুরে প্রচন্ড রোদে মনে হচ্ছে 10 মিনিট বসলে একটু জানে আরাম পাই। অনেক সময় মালিক কুটকুট করে না, কাজ করে মন পায় না। এখন 5 জন কাজ করছে, আমি একা বসে কি করে? ওই কষ্ট শরীর নিয়ে, টেনশন নিয়ে, অসুস্থতা নিয়ে, ব্যথা যন্ত্রণা নিয়ে একটা পুরুষ মানুষ এই কষ্টের ধকলটা সহ্য করে কি করে না? তাহলে আবার চেয়ে থাকবে, যা প্রয়োজন হবে, চাল আনো, ডাল আনো, তেল আনো, কাপড় আনো, খাতা আনো, কলম আনো, সব তো তাকিয়ে আছে, ঔষধ আনো, তাকিয়ে আছে না নেই? একটা পুরুষ মানুষ এই হাজারো টেনশন, চাপ, ছোট বড় কথা, ঋণের বোঝা, কখনো ওয়াদা খেলাফ হয়ে যায়, কখনো একটা মানুষ চাষে লস খায়, কখনো অস্বস্তি নিয়ে শরীরটা আজ সুস্থ নেই, ভালো লাগে না, একেবারে মানে নিজের ভিতরে এনার্জিলেস মনে হয়। এই টেনশন নিয়ে বাড়ি ফেরে অনেক সময় মনে হয় যে গেঞ্জি নিংড়ালে ঘাম বের হবে, আসে কি আসে না? ওই সময় ইসলামের শিক্ষা হলো সুখে থাকার একটা পয়েন্ট, একটু ধৈর্য ধারণ করতে হবে। কি করতে হবে? আনব্যালেন্স হয়ে গিয়ে কন্ট্রোল হারিয়ে স্ত্রীর উপরে রাগটা উগরে দেবেন, বাপ তুলে, মা তুলে, গোষ্ঠী তুলে, বংশ তুলে, খানদান তুলে গালাগালি করবেন, এটা আর কিছু হলে গায়ে হাত তুলবেন, এটাও ইসলামের শিক্ষা না। তারপরেও পুরুষ মানুষ এই যে হাজারো টেনশন, সংসারের বোঝা বহন করতে গিয়ে কখনো একটু আনব্যালেন্স হয়ে যাওয়ার সম্ভাবনা আছে না নেই? আছে না? যদি একটু রেগে দুটো কথা বলেই ফেলে, যদিও বলাটা ঠিক না, স্ত্রীর উপর একটু রাগটা উগরেও দেয়, আমি এর পক্ষে বলছি না, তারপরও স্ত্রী হিসাবে সহ্য করা দরকার আছে না নেই? আছে না? আমাদের ঘরে কিছু মায়েরা, মেয়েরা, বউ মায়ের আছে ডেঞ্জার, বিষাক্ত সাপের থেকে ভয়ঙ্কর। স্বামী ওই কষ্ট করে বাড়ি ফিরে আসার পরে একটা কথা যদি বলে ফেলেছে, সঙ্গে সঙ্গে মুখের উপরে উল্টে 4টে কথা। মুখ চালালে মেশিনের মতো চলবে, কার বাবায় বন্ধ করে, আর ক্যাসেট রেডি করে রাখে। মা কি বলেছে, মানে ছেলের মা, শাশুড়ি, শ্বশুর, দেওর, ননদ, ওই ক্যাসেটটা চালু করলে আর বন্ধ হবে না। আচ্ছা, ওই সময় কষ্ট, টেনশন, গায়ের ঘাম মরিনি, গেঞ্জি ভিজে, আজ শরীরটা ভালো লাগছে না, তারপরে কষ্ট করে কাজ করে এসে তারপরে পেমেন্ট পাইনি, হাজারো চাপ নিয়ে বাড়ি ফিরেছে, এখন ওই সময় যদি মুখে মুখে তর্ক করে, মেশিনের মতো মুখ চালায়, একটা বললে 4টে বলে, ওই সময় যদি অভিযোগের ক্যাসেট চালায়, তাবিজের হালসি দিয়ে মাথার চুল থেকে পা পর্যন্ত ঝুলিয়ে দিলে কি শান্তি হবে? একটু হ্যাঁ দেন না, শান্তি হবে? আমরা শান্তির তাবিজ আনতে যাই, কিন্তু আসল তাবিজটা আমরা ভুলে গেছি। আলোচনায় কষ্ট পাচ্ছেন নাকি? সময় গড়ানোর সাথে সাথে আরো পরিষ্কার হবে ইনশাআল্লাহ। আমাদের জীবনে শান্তি তো দরকার, সম্মানটাও দরকার। এই আলোচনা যত আগে বাড়বে, যেহেতু একটা বিষয় ধরেছি, বিষয়টাকে পুরো পরিষ্কার করে দেবো ইনশাআল্লাহ। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা, মায়েরা, আমি একটু রেফারেন্স দিয়ে কথা বলব। বাস্তব যেমন আয়াতগুলো বলে, তেমনি দৃষ্টান্ত তুলে ধরে সুখে থাকার শিক্ষা আমার আল্লাহ দয়াময় আমার রাসূলুল্লাহর মধ্যে রেখে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআনুল কারীমের 21 নম্বর পারায় একটি সূরা আছে, সূরার নাম হলো সূরাতুল আহজাব। 21 নম্বর আয়াত আমার আল্লাহ দয়াময় জানিয়ে দেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আমার হাবিবের মধ্যে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ। দুনিয়াতে যদি কারো আদর্শ গ্রহণ করতে হয়, দুনিয়ার কোন নেতা মন্ত্রীর নয়, নূর নবী, দয়ার নবী, মায়ের নবীর আদর্শ গ্রহণ করতে হবে। আল্লাহ নবীর দাম্পত্য জীবন পৃথিবীর মানুষের কাছে উদাহরণ। একাধিক আম্মাজানদের নিয়ে যদি অভাবে জীবন বেঁচে নিয়েছিলেন, পৃথিবীর মানুষকে মেসেজ দিয়ে বুঝিয়ে দিলেন দাম্পত্য জীবনে সুখ শান্তির জন্য অঢেল টাকা পয়সা, কোটি কোটি টাকার মাল সম্পদ, 50 বিঘে জমি আর হীরা মুক্তা মতির প্রয়োজন হয় না। একে অপরের ভিতরে ইসলামের শিক্ষাটা প্রয়োজন আছে না নেই? সবাই বলেন আছে না নেই? নবী আমার 40 বছর বয়সে নবুয়ত পেলেন। আল্লাহ পাক কলেমা প্রচারের মহান দায়িত্ব দিলেন। প্রথম 3টে বছর আল্লাহ নবী গোপনে দিন প্রচার করলেন, আল্লাহ ওহী করলেন। ওয়ানজির আশি
আশীরাতাকাল আকরাবিন, আমার হাবিব আপনার যারা নিকটস্থ আত্মীয় তাদেরকে আখিরাত সম্পর্কে ভয় প্রদর্শন করুন। এই ওহী দিয়ে আল্লাহ জানিয়ে দিলেন, এতদিন গোপনে গোপনে দিন প্রচার করছিলেন, আজ থেকে আর গোপন নয়, এবারে প্রকাশ্যে। আল্লাহ নবী যখন প্রকাশ্যে মক্কার মানুষের কাছে কলেমার বাণী প্রচার শুরু করলেন, মক্কার অলি গলিতে মানুষের বাড়ি বাড়ি গিয়ে কলেমা প্রচার করতে লাগলেন। আমার রাসূলুল্লাহ দুশমন তৈরি হয়েছিল না হয় নাই? যে নবীকে মক্কার মানুষ মাজনুন পাগল বলেছে, যে নবীকে মক্কার মানুষ আমার নবীকে সাহির জাদুকর বলেছে, যে নবীকে মক্কার মানুষ আমার রাসূলুল্লাহকে নির্বংশ বলে গালাগালি করেছে না করিনি? যে নূর নবীর পূর্ণিমার চাঁদের মতো চমকানো চেহারা দেখলে খোদা জ্বালা যন্ত্রণা নিবারণ হয়ে যেত, সেই নবীকে অশ্লীল ভাষায় গালি দিত, আল্লাহ নবীকে জানে মেরে ফেলার পরিকল্পনা তারা করত। এর মাঝে নবী আমার কখনো খবর শুনতেন গরিব গরিব সাহাবীদের উপরে জুলুম অত্যাচার হচ্ছে, আল্লাহ নবীর মনটা হৃদয়টা কষ্টে ভরে যেত। আপনি বাজারে গেলেন, কি বেহুলা বাড়ি, কি আপনার এইদিকে ঝোড়র মোড় বাজার, কি জীবনতলা বাজারে গেলেন, একজন গরিব মানুষ যদি কোনো পয়সাওয়ালা বা কোনো পার্টির নেতাকে তার ওই গরিব মানুষটাকে অনেক ছোট বড় কথা বলে 10টা মানুষের সামনে, মনের ভিতরে কষ্ট হবে কি হবে না? লোকটা গরিব হতে পারে, সম্মান আছে, যদি ছোট বড় কথা বলে, অশ্লীল ভাষায় গালাগালি করে, তুচ্ছ তাচ্ছিল্য করে, মনে হবে দুটো চড় মারলেও মনে সহ্য হতে, কথার কষ্টটা সহজে মন থেকে মেটে না। আল্লাহর নবীকে একটু সাবধানে থাকতে হতো, তারা সুযোগ খুঁজতো আমার রাসূলকে জানে মেরে দেবে। এই হাজারো টেনশন নিয়ে আল্লাহর দেওয়া মহান দায়িত্ব কলেমার প্রচার থেকে আমার নবী বিরত থাকতেন না। রাত গভীর হয়ে যেত, আল্লাহ নবী ঘরে ফিরতেন, तमाम উম্মতের মা আম্মা জান হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার ঘরের দরজায় দাঁড়িয়ে যেতেন, সালাম দিতেন, সঙ্গে সঙ্গে সালামের জবাব দিয়ে আম্মা জান হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা দরজাটা খুলে দিতেন। নবী আমার আশ্চর্যজনিত হয়ে জিজ্ঞাসা করতেন, ও হযরতে খাদিজা, কি মাজরা, কি সন্ধ্যা তার কি গভীর রাত, যখনই আমি ঘরে ফিরি আপনাকে তো কোনোদিন দ্বিতীয়বার ডাকতে হয় না, আপনি কি রাতের বেলা ঘুমান না? আল্লাহ নবীর পূর্ণিমার চাঁদের মতো চমকানো চেহারার দিকে তাকিয়ে বুকরে কেঁদে ফেলতেন। আম্মা জানের চোখ বেয়ে টপ টপ করে পানির তুষা গড়িয়ে যেত। আল্লাহ নবীকে হাত ধরে ঘরের ভিতরে নিয়ে যেতেন, আল্লাহ নবীকে এক গ্লাস পানি দিতেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আজকে আপনাকে দেখে মনে হয় আপনি দুঃখিত, আপনাকে দেখে মনে হয় আপনি চিন্তিত, এত মনে কি কষ্ট নিয়ে আছেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি খাদিজা সব সময় আপনাকে নিয়ে চিন্তিত থাকি, চতুর্দিকে আপনার দুশমনে ভরা, আপনাকে কাফেররা কত গালি দেয়, কত ছোট বড় বলে, আল্লাহর হাবিব ঘরে ফেরেন নাই, আমি খেতে বসলে আপনার কথা মনে পড়ে যায়, আল্লাহর হাবিব তো এখনো খায় নাই, ঘুমাতে গেলে আপনার কথা মনে পড়ে যায়, নবী আমার এখনো ঘরে আসেন নাই, না জানি কাফেররা আমার রাসূলকে আক্রমণ করে বসে কিনা, আল্লাহ নবী এখনো ঘরে আসেন নাই, আমি খাদিজা ঘুমাতে পারি না, আপনার জন্য দরজার ধারে দাঁড়িয়ে 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 অপেক্ষা করতে থাকি। আল্লাহ নবীকে নিয়ে গিয়ে সান্ত্বনা বাণী দিতেন, আল্লাহ নবীর পাশে বসতেন, আল্লাহ নবীর খোঁজ খবর নিতেন, নবী আমার আম্মা জানের থেকে সান্ত্বনা পেয়ে মনটা হালকা হয়ে যেত। জোরে বলেন না। কষ্ট করে বাড়ি আসার পরে আম্মা জান এমন ভাবে ঘরে রিসিভ করতেন, ঘরে নিয়ে যেতেন, একটু পাশে বসে আল্লাহ নবীর কাছে নরম সুরে ঠান্ডা মাথায় কথা বলতেন, আল্লাহ নবী কিছুক্ষণ পরে মানসিক ভাবে হালকা হয়ে যেত, মনে হতো সারা দিনের কষ্টটা সব ভুলে গেছে। জোরে বলবেন না। স্বামীরা যখন বাড়ি আসে মায়েদের উচিত স্বামীর সঙ্গে একটু ভালো নরম মেজাজে ব্যবহার করা, একটু কিঞ্চিত সেবা খেদমত করা, এটা সুখে থাকার সব থেকে বড় তাবিজ। ঠিক বলছি না ভুল বলছি? আগের দিনে ছিল
স্বামী কাজ থেকে বাড়ি আসার আগে একটা ভয় কাজ করতো, কখন এসে যদি এক ডাকে না পায়। ছিল না? কারেন্ট ছিল না, এসি ছিল না, কুলার ছিল না, ফ্যান ছিল না, ওই হাত পাকা নিয়ে একটু হাওয়া করতো, কষ্ট করে এসেছে, একটু বসেন, পানি খাবেন, একটু পানি খান। ওই ভয় থাকতো যে এসে যেন দ্বিতীয়বার ডাকতে না হয়। ডেকে যদি দুটো কথা বলতো, এখন টেনশনে আছে, রাগে আছে, বলুক দু চারটে কথা। যদিও একটু মন খারাপ করে থাকতো, আগের দিনে আমাদের মায়েরা, মেয়েরা, বৌমারা জিজ্ঞাসা করতো, তো মন খারাপ করো, চিন্তা করছো কেন, আল্লাহ চায় তো ঠিক হয়ে যাবে, ভাত খাও তো, বসো একটু পানি খাও, গোসল করে এসো, চেষ্টা আগে একটু খেদমত করতো না। এখন দেখবেন মোবাইলের পাগল, আমাদের ঘরের মেয়েরা, চাচিমারা, বৌমারা এখন সব মোবাইলের পাগল, টান হয়ে শুয়ে আছে, স্বামী আসলো কি না আসলো কোনো পরোয়া নেই। এসে যদি বলে এক গ্লাস পানি দাও তো, একটা ঝাড়া মেরে বলবে একটু পানিটা নিয়ে তাও খেতে পারো না, তোমার সংসারে যে সুখ বলে কিছু পেলাম না, সবই একটু খেয়ে কাত হয়েছে আর পানি চাচ্ছ। ঝাড়া মারে না? ঝাড়া মারে না? হ্যাঁ, পাশের বাড়ি কোনো জায়ের সঙ্গে গল্পে মেতে আছে, স্বামী কষ্ট করে এসেছে, সামনে আসবে ওই পুরনো রংচটা পোশাক, গায়ে ঘামের দুর্গন্ধ আর মুখটা 4 কিলো ভার করে, সব অভিযোগের ক্যাসেট নিয়ে, এতে তো শান্তি হয় না। আগের দিনে মায়েদের ভিতরে স্বামীর খেদমত ছিল, ওই সময়টা নরম ভাবে পেশ করা। আমার মায়েদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলি, তাবিজ খানায় গিয়ে স্বামী ভালোবাসে না, তাবিজ আনতে যেতে হবে না, আপনার মুখে মুখে তর্ক করা ছেড়ে দেন, স্বামীর রাগ হজম করা শিখুন। আল্লাহ যদি চায় তো সংসারে শান্তি অটোমেটিকই চলে আসবে, ইনশাআল্লাহ। এই শিক্ষাগুলো মায়েদেরকে কে বোঝাবে? টাকা চুরি করে স্বামীর পকেট থেকে তাবিজ আনতে যাচ্ছে, শান্তিতে থাকবে, স্বামী ভালোবাসেন, অথচ স্বামীর জন্য যে করণীয় সেগুলো করেই না। মায়েদের যোগ্যতা আছে, জায়গা মতো করে না। এখন তো সব ফ্যাশন আর মডার্ন, কেনাকাটা করতে মায়েরা বেশি যাচ্ছে। ঈদের সময় মনে করুন মায়েরা কেনাকাটা করতে বেশি যায় না কম যায়? খুব সুন্দর করে সাজসজ্জা করে, ভালো পোশাক পরে, একটা নামকরা কাপড়ের দোকানে গিয়ে দেখছে খুব ভিড়, 15 জন মতো খরিদ্দার আছে কম বেশি। দোকানদারের সঙ্গে এত স্টাইল মেরে ভদ্র ভাষায় কথা বলছে, দোকানদার মনে করছে এই মেয়েটা বংশীয় ঘরের মেয়ে, সম্ভ্রান্ত পরিবারের। আর দু একজনের খরিদ্দারের মধ্যে যারা পুরুষ ছিলেন, ওরা মনে মনে করছে যে আমরা তো স্ত্রীদের জন্য জর্জরিত হয়ে আছি, এই মেয়েটাকে যে বিবাহ করেছে না জানি কত বড় সৌভাগ্যবান, অথচ ওটা বাইরে দূর। মায়েরা পারে, যেখানে সাজা দরকার, যেখানে ভদ্রতা আচরণ করা দরকার, যেখানে নরম আচরণ করা দরকার, সেখানে করবে না। দোকানে বাজারে গিয়ে করবে, রাস্তাঘাটে টোটোওয়ালার সঙ্গে করবে, অটোওয়ালার সঙ্গে করবে, ড্রাইভারের সঙ্গে করবে, বা গাড়িতে বসে সেখানে নিজেকে অনেক নম্র, ভদ্র, শিক্ষিতা, অনেক সুষ্ঠু, শান্ত প্রমাণ করবে। কিন্তু স্বামী বাড়ি আসলে বিষাক্ত সাপের মতো রূপ ধারণ করবে, এতে তো শান্তির তাবিজ বেদও শান্তি হবে না। কষ্ট পাচ্ছেন নাকি? এই জন্য বাপ দিদের ভাইদের বলি, আমাদের ঘরের মেয়েদের, মায়েদেরকে ছোট থেকে ইসলামের শিক্ষা দেন, না তো সংসারে ইনকাম করেও শান্তি হবে না। কোন মানুষকে ছোট করার জন্য বলছি না, মাঝে মাঝে গ্রামে কিছু মানুষ মাল মাত্রা বিক্রি করতে আসে, অবশ্যই একজন মানুষ সে যদি এসি রুমে বসে ঘুষ খায়, সে যদি সুদের ব্যবসা করে, সে যদি লটারি কেটে ধনী হওয়ার চেষ্টা করে, সে যদি অন্যের মাল আত্মসাৎ করে, ওই মানুষটা সমাজে নেতা হোক, ধনী হোক, জ্ঞানী হোক, সমাজের মানুষের কাছে নিজেকে অনেক বড় মনে করুক, ওই মানুষটার থেকে যে বাজারে ঘুরে, গ্রামে ঘুরে হালাল রুজি রুটির জন্য 2 টাকার মাল বিক্রি করে খায়, তার মূল্য আল্লাহর কাছে অনেক বেশি। আমি তাকে ছোট করার জন্য বলছি না। গ্রামের কোন ব্যবসায়ী যে দেশে বলে ভাবি 1 গ্লাস পানি হবে, তখন তো ঝাড়া মারে না, তখন তো ঝাড়া মারে না, ও বাড়ি গিয়ে কাঁচের গ্লাস 3 বার ধুয়ে দেবে, ভাই খাও। আর স্বামী যখন একটা কাজ বলে, ও সব সময় শুধু হুকুম করো, নিয়ে খেতে পারো না, আছে না নেই? আছে না নেই? এই জন্য সম্মানিত ভাইরা, আমাদের জীবনে ইসলামের আলো দরকার। আল্লাহ কত মহান রব, আল্লাহ এই জন্য বলছেন, উদখুলু ফিস সিলমি কাফা, হে বিশ্বাসী বান্দা বান্দীরা, তোমরা পরিপূর্ণ রূপ ইসলামের মধ্যে প্রবেশ করো। স্বামীর ভিতরে যদি ইসলাম এসে যায় আর স্ত্রীর ভিতরে ইসলাম এসে যায়, কুড়ে ঘরের মধ্যে শান্তিতে থাকা সম্ভব হয়। আর ইসলাম যদি না আসে, সোনা দিয়ে, হীরা দিয়ে, মুক্তা দিয়ে, ডায়মন্ড দিয়ে, গোল্ড দিয়ে আপনি বিল্ডিং বালাখানা করে, দামি দামি খাবার এনে, দামি পোশাক পরে, সোনার অলংকার সাজিয়ে বিশ্বের সুন্দরীকে বিবাহ করে অন্তত মনের শান্তি পাওয়া যায় না।
চলুন আরেকটু বাস্তবতা তুলে ধরি, এখানে আরেকটু ক্লিয়ার হবে ইনশাআল্লাহ। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বার মায়েরা, নবী আমার বিদায় ভাষণের প্রাক্কালে বলছিলেন, সাহাবীরা, স্ত্রীরা তোমাদের বাড়ির চাকরানি না, স্ত্রীরা তোমাদের বাড়ির কাজ করনেওয়ালি না, স্ত্রীরা তোমাদের বাড়ির দাসী না, স্ত্রী হলো সহধর্মিনী, জীবন সঙ্গিনী, একসঙ্গে চলা। আল্লাহ নবী এটা বলেছিলেন, স্ত্রীদেরকে হলো ভালোবাসার জিনিস, নিজে যেমন খাবে স্ত্রীদের তেমন খাওয়াবে, নিজে যেমন পড়বে স্ত্রীদের তেমন পড়াবে। আল্লাহ নবী বুঝিয়েছিলেন, স্বামীর যদি স্ত্রীর উপরে হক থাকে, স্ত্রীরও স্বামীর উপরে হক আছে। সব দোষ যে মায়েদের তা না। আমাদের কিছু সমাজে যুবক ছেলে আছে, কিছু হলে অশ্লীল ভাষায় গালাগালি দেয়, আর কিছু হলে গায়ে হাত তুলে বাজারে গিয়ে বন্ধুদের সঙ্গে গল্প করে, মেরে শুইয়ে দিয়েছি। মারাটা মহাপুরুষের কাজ নয়, মারাটা মোস্তানি নয়। স্ত্রী ভালোবাসার জিনিস, কখনো ভুল করলো শাসন যদি করতে হয়, ইসলাম তার দিক নির্দেশনা ঠিক করে দিয়েছে। কখনো স্বামীটাকে ভালোবেসে ক্ষমা করে দেওয়া দরকার আছে না নেই? গালাগালি আর মারামারিও বন্ধ করা দরকার আছে না নেই? আছে না নেই? আল্লাহর নবী যেটা বলেছিলেন, স্ত্রীর যদি স্বামীর উপরে হক থাকে, স্বামীর স্ত্রীর উপরে হক আছে। ইসলামের শিক্ষার বাস্তবতা আজ যদি স্পষ্ট করে তুলে ধরে, অনেক মানুষ আছেন আমাদের সমাজে আজও সেটা মেনে নিতে চায় না। সমাজ ইসলামের বিধানকে নিয়ে অনেকই কটূক্তিও করে ফেলে। একটু বাস্তবতা তুলে ধরলে পরিষ্কার হয়ে যাবে। আপনার স্ত্রী যদি আপনার বাড়িতে থেকে 365 দিনে যদি 1 বছর হয়, 360 দিন যদি রান্না করে আপনার মুখে সময় মতো খাবারটা তুলে দিতে পারে, সে যদি কোনোদিন অসুস্থ হয়ে 15 দিন বিছানা সজ্জা হয়, স্বামীরও উচিত স্ত্রীর কাজে সহযোগিতা করা, সেদিন নিজে হাতে রান্না করে স্ত্রীর সামনে খাবার পেশ করা। এই বাস্তবতাটা আজকে সমাজে অনেকে মেনে নিতে চায় না। ইসলামের শিক্ষা হলো স্ত্রীদের কাজে সহযোগিতা করাটাও হলো, এটা হলো নবীর সুন্নাত। একটা মানুষ যখন হঠাৎ অসুস্থ হয়ে রাতের বেলা বমি করে, দুর্গন্ধ ময়লা নোংরা করে ফেলে, বাড়ির বেড বিছানা কেতা বালিশ, বেডটা ঘরটা পুরো নোংরা হয়ে যায়, বলুন তো এই নোংরা কাপড় জামা বেড বিছানাগুলো যদি বমি করে দুর্গন্ধ করে নোংরা করে ফেলে স্বামী, স্ত্রী বাড়িতে থাকা সত্ত্বেও ভাবি আর চাস্তে ভাবিরা সে কি পরিষ্কার করবে? করবে? আপনার স্ত্রী থাকা সত্ত্বেও যদি চাস্তে ভাবিকে, নিজের ভাবিকে বলেন আমি বমি করে ফেলেছি পরিষ্কার করে দেন তো, আসবে? বলবে মনে হয় পাগল হয়ে গেছে, নিজের বউ থাকতে আমাকে ডাকছিস কেন? বলবে না? কখনো ডায়রিয়া হয়ে যায়, বিছানায় শারীরিক অসুবিধার কারণে বিছানা সজ্জা হয়ে যায়। ইসলামের শিক্ষা হলো কখনো যদি তেমন পড়ে মাঝে কোনো মা সামনে আচ্ছা, যেহেতু আমি রুট যেটা করেছি এই রুটটাকে পরিষ্কার করে নেই। আলোচনা বুঝতে পারছেন? আমরা মনে করি যে শুধু আমারই শরীর খারাপ হয়, আমারই অসুবিধা হয়, সবসময় হুকুম করবে এখন রান্না হয়নি কেন? কোনোদিন দেরি হলেও 2 মিনিট সহ্য করতে হবে। বাচ্চাদের নিয়ে অনেক সময় আটা জামটা খেতে হয়, শুধু গালাগালি দেবেন আর মারামারি করবেন। স্ত্রীকে মারাটা মোস্তানি মনে করছেন, বন্ধুদের কাছে গিয়ে গল্প করছেন, ওই কি রকম মোস্তান, গ্রামে 4টে ছেলে গাঁজা খাচ্ছে, বন্ধ করুন তো। কি রকম মোস্তান, দুটো গ্রামে 2 লোক মদ খায়, ওখানে গিয়ে মোস্তানি দেখান তো যে আমার গ্রামে মদ খাচ্ছে, তোমার দেখা দেখি পরের দিন আর 2 জন খাবে, চলবে না, বিক্রি চলবে না, গাঁজা খাওয়া চলবে না, তবে তো বলবো মোস্তান। বাপ ছেড়ে, মা ছেড়ে, আব্বা ছেড়ে, বংশ ছেড়ে, পরিবার ছেড়ে, জন্মভূমি ছেড়ে কেউ 30, 40, 50, 200 কিলোমিটার দূরে স্বামীর ঘরে এসেছে, সেখানে স্ত্রীর গায়ে হাত তোলাটা মোস্তানি নয়, এটা কাপুরুষের কাজ। সব সময় হাত তুলতে নেই, গালাগালি দিতে নেই। আমি যুবক ভাইদেরকে বলবো গালাগালি দেবো বাস্তব বন্ধ করেন। আর মায়েদেরকে বলবো কখনো স্বামী সংসারের চাপে থাকে, সংসারের বোঝাটা অনেক ভারী, সেটা আমি বোঝানোর চেষ্টা করেছি। কখনো যদি আনব্যালেন্স হয়ে যায় তো স্বামীর রাগটা হজম করার চেষ্টা করেন, আর মুখে মুখে তর্ক করা ছেড়ে দেন, ইনশাআল্লাহ সংসারে শান্তি হবে ইনশাআল্লাহ। এখানে কোরআন শরীফ থেকে একটা সূরা তুলে ধরি, আমি এই বিষয়টাকে আওয়াজ দেন নারে তাকবীর, সিলসিলায়ে হক মুজাদ্দিদ জামান হিজবুল্লাহ, ঈশ্বরীপুর খালপাড় গ্রামবাসী বৃন্দ, এই মাহফিলের কমিটির সাহেবানগণ, আজকে মাহফিলের শ্রোতা বৃন্দ, নারে তাকবীর, নারে
নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। এই যে একটা অনেকক্ষণ বসে একটা একঘেয়েমিটা ছাড়িয়ে নিলাম, চলুন একটা সূরা তুলে ধরি ইনশাআল্লাহ। এই সূরাটার ব্যাখ্যা করে আলোচনাটাকে এখানে সমাপ্ত করব। মনে হয় মোটামুটি বুঝতে পারছেন তো যে দাম্পত্য জীবনটা কি শুধু ঘটনা বলার না মজ মনে হয় নাকি? 2 ঘন্টা ওয়াজ করতে গেলে 200 ঘন্টার বেশি পড়াশোনা করতে হয়। আসলে এমন পজিশন না, এখন কিছু কিছু এলাকার মানুষ ওয়াজ কাকে বলে বোঝেই না। একটু সুদ থাকলে একটু ঘটনা বললেই মনে হয় ওয়াজ। সমাজের জন্য একজন আলেমের অনেক বেশি দায়িত্ব। এখানে আমি আপনাকে খুশি করতে বসিনি। আমি প্রায় জায়গায় মাঝে মাঝে বলি, আমার মসজিদ থেকে লোক উঠে গেলেও আমার কষ্ট হয় না, কারণ আমি তো কোরআন হাদিসের কথা বলছি। এর থেকে ভালো জিনিস উপহার দেওয়ার মতো আমার কাছে আর কিছু নেই। এই যদি কারোর পছন্দ না হয়, তাকে বসিয়ে রাখা, তার মন পছন্দের জন্য শরীয়তের বাইরের কথা বলা, এটাও তো আমার জন্য পারমিশনও নেই। অর্থাৎ এর থেকে ভালো জিনিস মানুষের জন্য উপহার দেওয়ার আর কিছু নেই। কারণ আমাদের সমাজকে ইসলামের ঘাটতিটা থেকে তুলে ধরতে হবে। এখানে আসা বসা, এখানে কথা বলা, তার মানে আক্রমণ নয়, তার মানে কাউকে অট্টহাসি নয়, কাউকে অপমান নয়। বুকে টানতে শেখুন, হৃদয় থেকে তাকে ভালোবেসে কাছে ডাকুন। তার একটা ভুল থাকলে আমার একটা ভুল আছে। আমি এই কথা স্টেজে মাঝে মাঝে বলি, আমি যদি এই রকম এক ব্যক্তি আমি মনে করি আপনাদের পায়ে ধুলোর যোগ্য আমি না, কি এমন হুজুর হয়েছে আমি আমার আমল দিয়ে আল্লাহর কাছে প্রিয় হয়েছে বলার ক্ষমতাই তো আমার নেই। হতে পারে এই মাহফিলে এমনও মানুষ আছেন আল্লাহ তার উপরে খুশি আছেন না নেই। এই জন্য আমি নিজেকে বড় করার জন্য বলছি না, বিশ্বাস করুন আমি মনে করি আমি আপনাদের পায়ের ধুলোর যোগ্য না। আল্লাহ দুটো কথা বলা এটাই শুকরিয়া। আমি চেষ্টা করি সবসময় পরিশ্রম করে, কষ্ট করে, যতটুকু সময় পাই পড়াশোনা করে, কওমের মানুষ যে আশা নিয়ে আমাদেরকে দাওয়াত করে, যে উদ্দেশ্য নিয়ে আমাদের দাওয়াত করে, তারা যদি অবুঝ হয়, আমি অবুঝের মতো তাদের মন মাতিয়ে চলে যাব না। তাদের জীবনের ঈমান আমলের ঘাটতি পূরণের পন্থাগুলো তুলে ধরবো। এটা একজন আলেমের নৈতিক দায়িত্ব। এখানে একটা সূরা তুলে ধরি, আরেকটু পরিষ্কার হবে ইনশাআল্লাহ। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, কোরআনুল কারীমের 30 নম্বর পারার মধ্যে ছোট্ট একটি সূরা আছে। সূরাটা হলো 2 লাইনের মতো। আল্লাহ সূরাতুল আসরের মধ্যে জানিয়ে দেন, আল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ পাক বলেন সময়ের কসম। আল্লাহ পাক যে কসম খেয়েছেন, এখানে তাফসীরে ইবনে কাসিরের মধ্যে এসেছে, আমার আল্লাহ আসরের সময়ের কসম করে বলছেন মানুষ মাত্র ক্ষতিগ্রস্ত, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, তারা ব্যতীত যারা ঈমান এনেছেন আর নেক কাজ করেন, ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ পাক বলেন এবং সত্য এবং সবরের তাগিদ একে অপরকে করে। এই সূরার সারমর্ম হলো যেটা আল্লাহ পৃথিবীর মানুষকে বলতে চেয়েছেন, আল্লাহ না করে ধ্বংস কিভাবে হয়, আল্লাহর কোরআনুল কারীমের আয়াতের বাস্তবতাটা একটু সংক্ষেপে তুলে ধরা দরকার আছে না নেই? ধ্বংস তার বাস্তবতাটা একটু পরিষ্কার করে তুলে ধরি, এইটা দিয়েই আলোচনা সমাপ্ত করব। মনে করুন সংসারে প্রথম ভুল বোঝাবুঝি, একজনের ধৈর্য কম, কিছু হলে গালাগালি আর মারামারি, আর একজনের ধৈর্য কম, কিছু হলে মুখে মুখে তর্ক, আর কিছু হলে স্বামীর উপরে মানে রুখে যাওয়া, একটা কথা বলে আর একটা উত্তর দেওয়া, আছে না? এই কারণে দূরত্ব তৈরি হলো। এক সময় গালাগালি থেকে মারামারি, মারামারি থেকে রাগ করে বাপের বাড়ি, যে মেয়েটা দুটো ছোট ছোট বাচ্চাকে নিয়ে বাপের বাড়ি গেছে, তার একটাই ভাই বিয়ে করে আলাদা আব্বা ঔষধ কেনার পয়সা পায় না, দুটো বাচ্চা কিনে বাপের বাড়ি উঠলে চলবে না। পাশ থেকে একজন যুক্তি দিচ্ছে, এই দেখ কি হলো বলতো, বলো সংসার করবোই না, ওর ভাত খাবোই না। তো বলে সেই যখন ভাত খাবি না তো এখানে থাকলে তো অসুবিধে, এক কাজ কর, কেস করে দে, যদি জিতে যাস তো খোরপোশের মামলা টাকা পাবি। দিল কেস করে 4 বছর মামলা চললো, ডিভোর্স। তারপরে বলছে, ছেলেটাও বলছে ওর সঙ্গে আমি সংসার করব না, আর মেয়েটাও বলছে ওর সঙ্গে সংসার করব না। এই জেদাজেদি, সবর নেই, ধৈর্য নেই, দুজনের মধ্যে কম বেশি ভুল ছিল। একটা সময় গিয়ে সংসারটা সোনার সাজানো গোছানো সংসার, যখন দুজনের ডিভোর্স হয়ে গেল, বাকি থাকলো না, ধ্বংস হলো।
ধ্বংস হলো। আর কি হলো? নিষ্পাপ নিরপরাধ ফুলের মতো ফুটফুটে দুটো বাচ্চা যাদের কোনো দোষ নেই, এই নিরপরাধ বাচ্চা দুটোই তো হেরে গেল। আপনারা যেদি করে মনে করছেন জিতে গেছি, কি দোষ তাদের ছিল? দুজনের কাছে থাকলে যতটা ভালো থাকতো, কোনো একজনের কাছে অতটা ভালো থাকবে না। এদের জীবনটা একটা ঝুঁকিপূর্ণ জায়গা যায়, এদের ভবিষ্যৎটা টলমলে হয়ে যায় না। এরা কোনোদিন মাথা তুলে সমাজে কিছু বলতে গেলে, তোর বাপ তোর মাকে ছেড়ে দিয়েছিল, একটা বড় কথা বলবে কি বলবে না? নিজেদের মান সম্মানও ক্ষতি হয়। এইবারে 2-4 বছর থেকে জেদাজেদি করে ছাড়াছাড়ি হয়ে সংসার ধ্বংস করে, সন্তানদের ভবিষ্যৎ ধ্বংস করে, নিজেদের মান সম্মান ধ্বংস করে, অর্থ ধ্বংস করে, ভরা যৌবন জীবনের সময় ধ্বংস করে এইবারে পিঠে দেয়াল ঠেকে গেছে। এও ভাবছে আর একটা বিয়ে না করলে চলবে না, মেয়েটাও ভাবছে আর একটা বিয়ে না করলে চলবে না। দ্বিতীয়বার বিয়ে হয়েছে, স্বভাব যদি না পাল্টায়, সেই যদি স্বামীর মুখে মুখে তর্ক করা, ক্যাসেট চালানো, একটা বললে 4টে বলা, মেশিন চলবে, সঙ্গে সঙ্গে দ্বিতীয় স্বামীটা বলবে প্রথমবার সংসারটা ওই জন্য তো হয়নি। আর আপনার যোগবাস ছিল কিছু হলে গায়ে হাত তোলা, আর কিছু হলে গালাগালি করা, বাপ তুলে মা তুলে। দ্বিতীয় স্ত্রীটা হয়তো কোনো ভালো পরিবার থেকে এসেছে, সে বলবে আমি তো কোনোদিন গালাগালির আমার পরিবারের মানুষ আমার আব্বা মাকে দেয় না, আমাদের বাড়ি তো গালাগালি হয় না। তার একটা সেন্টিমেন্টাল লাগবে, ও বলে বসবে প্রথমটা মনে হয় এই জন্যই চলে গেছে, স্বভাব খারাপ, বলবে না? এখন দেখছে ফের টালমোটাল হচ্ছে, এইবারে মনে মনে করছে তাই তো একটা তো গেছে, এবারে যদি একটু সংশোধন না হই, না শোধরাই, আর একটা যদি চলে যায় তো মান সম্মান আর মুখ দেখানো যাবে না। শোধরাচ্ছে কখন? পিঠে দেয়াল ঠেকার পরে, ধ্বংস হওয়ার পরে, ক্ষতিগ্রস্ত হওয়ার পরে। এটা যদি প্রথম থেকে আমরা শুধরে নিতাম, আমাদের ধ্বংস থেকে বেঁচে যেতাম না। এই জন্য সবর আমল না। এখান থেকে সুখে থাকার একটা তাবিজ হলো সবর, সুখে থাকার একটা তাবিজ হলো রাসূলুল্লাহর আদর্শ, সুখে থাকার একটা তাবিজ হলো আল্লাহর কোরআনের শিক্ষা। এগুলো আমরা বাদ দিয়ে আর গাড়ি আর বাড়ি, বিল্ডিং বালাখানা, ফ্রিজে উন্নত মানের খাবার, পরনে 10,000 টাকা দামের জামা, আর এসি চালিয়ে টেম্পারেচার বাইরে 40 ডিগ্রি আর ভিতরে 18 ডিগ্রি করে দিল, রাত 2টোর সময় ঘর গরমে ঝগড়া, গরমে আগুন হয়ে যাবে। ও আগুন নিবানোর জন্য নদীর পানি দিয়ে, পানি পড়া দিয়েও অত সহজে ঠান্ডা হবে না। অনেক মায়েরা বলে আমার স্বামী ভালোবাসে না। স্বামী বাড়ি আসলে নিজের সৌন্দর্য নরম মেজাজ নিয়ে স্বামীর সামনে পেশ হন, কেন ওই ছেঁড়া জামা, কংচটা জামা, কেন ওই গায়ের দুর্গন্ধ ঘাম, আর মুখ ভারী করে মেশিন চালান, এতে তো স্বামী ভালোবাসবে কি করে? আল্লাহ আমাদের বুঝ দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। যেটা দাম্পত্য জীবন, আমার সময় দেখেছেন আমি কোন দিক থেকে 2 ঘন্টা যে আমি বুঝতেই পারি না, আমি গজলও বলতে পারি না, আর সময় খুব একটা নষ্ট করি না, একদম সলিড কথা বলে যাই ম্যাক্সিমাম দিন, আপনারা দেখেছেন। তাহলে আজকে মোটামুটি দাম্পত্য জীবনটা বুঝতে পেরেছেন? এই আমল যদি আমরা বাস্তবায়ন করি, কি মনে হয় সংসারে অশান্তি থাকবে না? ইনশাআল্লাহ দুজনকেই মেনে নিতে হবে। দুজনের ভিতরে যার ভিতরে ত্রুটি বিচ্যুতি আছে সেগুলো সংশোধন করতে হবে। ইনশাআল্লাহ আমাদের সংসার আল্লাহ রহমত বরকত দেবে। ইনশাআল্লাহ ধ্বংসের হাত থেকে বেঁচে থাকতে পারবো, আর সুন্নাতের আমলগুলো আমাদের ইবাদতের মধ্যে গণ্য হবে ইনশাআল্লাহ। চলুন দ্বিতীয় ধাপ আলোচনা করব, সেটা হলো সম্পদ। ডক্টরের কাছে গেলে শুধু রোগ নির্ণয় করাটা ডক্টরের কাজ না, তার ওই রোগ নির্ণয়ের জন্য ঔষধ দেওয়াটাও ডাক্তার একটা বড় কাজ। একজনের জ্বর হলে আমরা প্রাথমিকভাবে বুঝতে পারি না জ্বর হয়েছে, একটা ডক্টরের কাছে গেলেন, ডক্টর গিয়ে বলবে, শুধু দেখা শুনে বললো যে আপনার গায়ে জ্বর, এই পর্যন্ত কি সমাধান হলো? জ্বরটা হয়েছে। অনেক সময় ব্লাড টেস্ট করে, জ্বরের অনেক রকম ক্যাটাগরি আছে, ডেঙ্গু হয়, ম্যালেরিয়া হয়, টাইফয়েড হয়, সাধারণ একটা জ্বর হয়, কখন ভাইরাস জনিত জ্বর হয়, সেটা ডক্টর বুঝবে, অভিজ্ঞ মানুষ। সেই রোগের নিরাময়ের জন্য ঔষধ দেবে, সুস্থ করার মালিক আল্লাহ, ঔষধ খেতে হবে। কথা ঠিক না বেঠিক? এখানে শুধু সমাজের মানুষের ত্রুটি বিচ্যুতি তুলে আলোচনা করা, অট্টহাসি করা, ক্রিটিসাইজ করা, কিছু মানুষ মনে করে এটাই ওয়াজ না। যেমন তার ভুলটা ধরিয়ে দিতে হবে, তখন তার ভুল থেকে শোধরানোর পথটাও বলে দিতে হবে। ঠিক বলছি না ভুল বলছি? অনেকে হয়তো মনে করবো হুজুর একটু কড়া করে দেন, তো অনেকের আশা থাকে এইবারে কড়া করে আপনার বোনকে, আপনার মাকে, আপনার স্ত্রীকে জাহান্নামায় যদি পাঠিয়ে দেওয়া যায়, এখান থেকে যে জাহান্নামায় যাবে, পাশ থেকে হেসে ফেলে বলবে হুজুর তো হেভি দিল, ও থেকে সমাধান হয়ে গেল। কথা মনে বুঝতে পারছেন না? এই জন্য মানুষের শুধু তার ত্রুটি বিচ্যুতি তুলে অট্টহাসির মাত্রায় নিয়ে যাওয়া নয়, তাকে বুকে টেনে ভুলটা বুঝিয়ে দিতে হবে। আমিও যে নির্ভুল, আমি যে নির্দোষ তাও নয়, আমি যে ভালো সেটাও নয়, আমরা প্রত্যেকেই গুনাহগার। কুল্লু বানি আদম খাত্তাউন, আমরা সাধারণত আদম সন্তান নবীরা ব্যতীত আমরা সবাই গুনাহগার। আমার ভিতরে একটা ত্রুটি আছে, আপনার ভিতরে আরেকটা ত্রুটি আছে, সেগুলো আমাদের ইসলামের জন্য। অসুস্থ হয়ে যেমন হসপিটালে যাই সুস্থতার পথ খুঁজতে, আমাদের ঈমান আমল, আদর্শ, নীতি, নৈতিকতা, মানব
মানবতা মনুষ্যত্ব অসুস্থ হয়ে গেলে, আমাদের সুন্নাতের আলো জীবন থেকে চলে গিয়ে জীবন অন্ধকার হয়ে গেলে, তখন আমরা একজন আলেমের সহবাতে বসে আমাদের জীবনে সেই ইসলামের আলোকে ফিরিয়ে আনার জন্য, এটা সমাধানের জায়গা, এখানে বসে অনুতপ্ত হবার জায়গা, এখানে বসে আল্লাহ রেজামন্দি হাসিলের জায়গা, এখানে বসে জাহান্নাম থেকে বাঁচার পথ খোঁজার জায়গা, জান্নাতের রাস্তা সহজ করে নেওয়ার জায়গা। এই জন্য এটাকে জান্নাতের বাগান বলা হয়েছে। আল্লাহ কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। সময় স্বল্প, আমি খুব অল্প সময়ের মধ্যে চেষ্টা করব যে এই ধনী গরিবের বিষয়টাকে একটু ক্লিয়ার করার, ইনশাআল্লাহ। যারা অভাবী জীবনে আছেন, অনেক প্রশ্ন মনের মধ্যে ঘরে না, ঘরে কি ঘরে না, এই প্রশ্নগুলো আমার বিশ্বাস আপনি অটোমেটিক আমার আলোচনার ভিতরে উত্তর পেয়ে যাবেন ইনশাআল্লাহ। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, দুনিয়াতে আল্লাহ দয়াময় পৃথিবীর মানুষ জাতিকে কাউকে ধনী করেছেন আর কাউকে গরিব করেছেন। একদল যারা গরিব মানুষ, কখনো তাদের মনে হয় আল্লাহ আমাকে কেন গরিব করে রেখেছেন, কখনো তাদের মনে হয় একজন মানুষ প্রকাশ্যে হারাম কাজ করে, জুলুম অত্যাচার করে, আল্লাহ তাকে এত মাল সম্পদ দিয়েছে, আমি দুনিয়ায় সৎ পথে চলার পরে আমার বিপদ কেন বেশি। কখনো শয়তান বিভিন্ন রকম ওয়াসওয়াসা দেয়, কখনো তার মনে উদয় হয় আল্লাহ কি কারোর উপর বিচার করেছেন। না না, আমার আল্লাহ বড় দয়াময়। একজন বাবা আর মা সন্তানকে যতটা ভালোবাসেন, আমার আল্লাহ তার বান্দা বান্দিদিগকে তার থেকে কোটি কোটি গুণ বেশি ভালোবাসে। জোরে বলেন সুবহানাল্লাহ। হয়তো সেই জ্ঞান আর শিক্ষা আমাদের নেই বলে আমরা অভাবের জীবনে অনেক রকম মন্তব্য দুশ্চিন্তা করে ফেলি। চলুন আগে ক্লিয়ার করি আল্লাহ ধনী গরিব কেন করেছেন। কোরআনুল কারীম থেকে দুটো আয়াত তুলে ধরে পরিষ্কার হয়ে যাবে। কোরআনুল কারীমের 30 নম্বর পারা, সূরার নাম হলো সূরাতুল ফাজর, 15 এবং 16 নম্বর আয়াত। 15 নম্বর আয়াত আল্লাহ বলেন, ফাআম্মাল ইনসানু ইযা মাবতালাহু রাব্বুহু ফাআকরামাহু ওয়া নাআমা ফায়াকুলু রাব্বি আকরামান। আমি আল্লাহ পরীক্ষা করার জন্য মানুষকে যখন মাল সম্পদ দেই, মানুষ বলে ফায়াকুলু রাব্বি আকরামান, আল্লাহ আমার প্রতি অনুগ্রহ করেছে। যারা ধনী মানুষ তাদের কাছে ওটা বসা করবেন, তারা বলে আল্লাহ আমাকে ভালোবেসে অনেক কিছু দিয়েছেন। কিন্তু আল্লাহ পাক কোরআনুল কারীমে বলছেন, আমি মানুষকে যদি অর্থ সম্পদ দেই সেটা হলো পরীক্ষা স্বরূপ। কি স্বরূপ? পরীক্ষা স্বরূপ। ওয়া আম্মা ইযা মাবতালাহু ফাকাদারা আলাইহি রিজকা ফায়াকুলু রাব্বি আহানান। আল্লাহ পাক বলেন, মানুষকে পরীক্ষা করার জন্য যখন আমি আল্লাহ তাকে অভাব অনাটন দেই, দারিদ্রতা দেই, রিজিককে সংকুচিত করে দেই, মানুষ বলে আল্লাহ আমাকে হেয় করেছে। অনেকে আল্লাহর উপর অভিযোগ করে বলে আল্লাহ আমাকে গরিব করে রেখেছে। বলে কি বলে না? অথচ মালটাও পরীক্ষা আর অভাবটাও পরীক্ষা। দুনিয়া আমরা মানুষ যে যার অবস্থান থেকে, যে যার হালাত থেকে প্রত্যেকটা মুহূর্ত আমরা আল্লাহর কাছে পরীক্ষার্থী। কোরআনুল কারীম থেকে আর একটা আয়াত তুলে দেই। কোরআনুল কারীমের 29 নম্বর পারার শুরুতে একটি সূরা আছে, সূরার নাম হলো সূরাতুল মুলক। 114টি সূরার ভিতরে সূরাতুল মুলক হলো 67 নম্বর সূরা। সূরাতুল মুলকের 2 নম্বর আয়াতে আল্লাহ দয়াময় স্পষ্ট করে জানিয়ে দেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ হায়াত আর মওতকে এই জন্য সৃষ্টি করেছি যাতে বান্দা বান্দি কতটুকু নেক আমল করে আসতে পারে। দুনিয়ায় আল্লাহ আমাদের পরীক্ষা করার জন্য আমাদেরকে পাঠিয়েছেন, নেক আমল করার জন্য পাঠিয়েছেন। মালটাও পরীক্ষা, অভাবটাও পরীক্ষা। আমার আল্লাহ তামাম কুল কায়নাতের স্রষ্টা আল্লাহ, তিনি ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির,
সর্ববিষয়ে আমার আল্লাহ শক্তিমান। তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল, তিনি রাতের ভিতর থেকে দিনকে বার করেন, দিনের ভিতর থেকে রাতকে বার করেন। আমার আল্লাহ বলেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। আল্লাহ পাক বলেন আমার হাবিব আপনি বলুন, আল্লাহ সর্বভৌম শক্তির অধিকারী। আল্লাহ যাকে ইচ্ছা তাকে রাজত্ব দেন, যাকে ইচ্ছা তার রাজত্ব ছিনিয়ে নেন, যাকে ইচ্ছা তাকে ইজ্জত দেন, যাকে ইচ্ছা তার বেইজ্জতি করে দেন। আল্লাহ তামাম কুল কায়নাতকে পরিচালনা করছেন। কিভাবে দুনিয়ার মানুষ দুনিয়ায় সহজে জীবন যাপন করতে পারেন সেই ব্যবস্থা আমার আল্লাহ করেছেন। যদি আমার আল্লাহ প্রত্যেকটা মানুষকে কোটি কোটি টাকার মালিক বানিয়ে দিতেন, দিতে পারতেন কি? পারতেন না। রহমতের ভান্ডারে মালের কমি নেই। প্রত্যেকটা মানুষ যদি কোটি কোটি মিলিয়ন বিলিয়ন ডলারের মালিক হয়ে যেত, পৃথিবীর মানুষের জীবনটা এতটা সহজ হতো না, এতটা সহজ হতো না। সবাই যদি কোটিপতি হয়ে যেত, কবর খোঁড়ার লোক পাওয়া যেত। আপনাদের দক্ষিণ 24 পরগনার যে কটা এমপি আছে কারোর কবর খুঁড়তে দেখেছেন? একটা মানুষ মারা গেলে একজন এমপি কেনে কবর খোঁড়ান্ত পারবেন? ভারতবর্ষের অন্যতম একজন ধনী মুকেশ আম্বানি, গ্রামে একজন মানুষ মরে গেলে তার কবর খুঁড়তে আনতে পারবেন? একটু হ্যাঁ আনতে পারবেন? একজন কোটিপতি সেখানে মাটি কাটতে মাঠে নামবে, সেখানে জমিতে কাদা ধান রুতে যাবে। আমাদের জীবনটা আরো কঠিন হয়ে যেত। কি হয়ে যেত জীবনটা? তার মনে যারা গরিব তাহলে কি আল্লাহ বিচার করেছেন না? আল্লাহর এর ভিতরে ভালোবাসা আছে। আলোচনা যে একটু আগে বলে আরো পরিষ্কার হয়ে যাবে ইনশাআল্লাহ। এখানে আরেকটা আয়াত তুলে ধরি। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, এই জিন্দেগির মাকসাদ মাল সম্পদ নয়। এই জিন্দেগির মাকসাদ আর কামিয়াবি আর সফলতা হলো আল্লাহ পাকের রেজামন্দি হাসিল করা। মাল সম্পদ তো সফলতার চাবিকাঠি নয়। যদি মনে হয় মাল সম্পদই দুনিয়ার মানুষের জীবনের সফলতা, কারণকে আল্লাহ মাল দিলেন, নমরুদ সাদ্দাতকে আল্লাহ মাল দিলেন, হামানকে আল্লাহ মাল সম্পদ দিলেন, রাজত্ব দিলেন। তাদের জীবনের রাজত্ব, তাদের জীবনের সম্পদ, তাদের জীবনের ক্ষমতা তাদের কি উপকার করতে পেরেছে? আমার রাসূলুল্লাহ সাহাবী হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু, তিনি কোন নামকরা বংশে জন্মগ্রহণ করেন নাই। আমার আপনার মতো সুন্দর চেহারা আল্লাহ তানাকে দেয় নাই। দুনিয়ায় তানার নামে 1 শতক জমি ছিল না, কোন ব্যাংক অ্যাকাউন্ট ছিল না। আমাদের পকেটে যদি 10টা টাকা থাকে, কখনো মনে হয় 10 টাকার মালিক আমার রাসূলুল্লাহ সাহাবী হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু। ব্যক্তিগতভাবে তিনি 10 দিরহামেরও মালিক নয়। স্থায়ী কোনো বাড়ি নেই, দামি কোনো গাড়ি নেই, নিজের নামে কোনো জমি নেই, চেহারার সৌন্দর্য নেই, দামি বংশের ট্যাগ নেই। ওই মানুষটাকে হাতে দড়ি বেঁধে মানুষ বাজারে বিক্রি করে দিত। আল্লাহর নবীর হাতে হাত দিয়ে ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়ে গেলেন, কোরআনের আলো বাস্তবায়ন করলেন। তার হৃদয়ে, তার অন্তরে, তার কলিজার ভিতরে রাসূলুল্লাহকে জায়গা করে দিলেন। ওই মানুষটার উপরে আমার আল্লাহ খুশি হয়ে গেলেন। তিনি জমিন থেকে হাঁটতেন আর তার পায়ের আওয়াজটা আল্লাহ পাকের জান্নাতে শোনা যেত। আরো জোরে বলুন। আযান দিতেন মদিনার মসজিদে নববী শরীফে, তার ওই কণ্ঠস্বরে গলার আওয়াজটা পৌঁছে যেত আল্লাহ পাকের আরশে আজিমে। মাল সম্পদ তো মানুষের জীবনের সফলতার চাবিকাঠি না, ওটা পরীক্ষা স্বরূপ। ক্যা তুম কবরস্তান কে পাস সে কবি নেহি গুজারতে? কখনো কি কবরের ধার থেকে যাও না? রাজা মরে গেলে রাজারও যেমন কবর, ভিক্ষুকেরও তেমন কবর। মন্ত্রী মরে গেলে তারও যেমন কাফন, ভ্যান চালক মরে গেলে তারও তেমন কাফনের কাপড়ের পকেট হয়। বেঁচে আছি গাড়ি বাড়ি চাকরি ডিগ্রি মাল সম্পদ অর্থ দুনিয়াদারি সব আমার 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 বলে সব কিছু আমার মনে করে। চোখ বন্ধ হয়ে গেলে কিছুই সাথে নিয়ে যাওয়া যায় না। কথা কি বুঝতে পারছেন?
বুঝতে পারছেন? তাহলে মাল সম্পদ অর্জন করে তো সাথে নিয়ে যাওয়া যায় না, হিসাব হবে জীবনের আমলের উপরে। আল্লাহ রেজামন্দি হাসিল করতে গেলে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহ বলছেন নিশ্চয়ই তারাই আমার কাছে অধিক সম্ভ্রান্ত যারা পরহেজগারিতায় অধিক বেশি। কথা বুঝতে পারছেন না? আমি গরিবী জীবনের ব্যাখ্যা আসছে, এগুলো ক্লিয়ার করছে, এই জন্য আলোচনাটা পুরো পরিষ্কার হয়ে যাবে ইনশাআল্লাহ। কোরআনুল কারীমে আমার আল্লাহ বলেন ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, আমি আল্লাহ দয়াময় যাদেরকে দুনিয়ায় পাঠিয়েছি, যাদের রিজকের প্রয়োজন, রিজকের জিম্মাদারি আমি আল্লাহ নিজে গ্রহণ করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। সবাই মিলে বলুন রিজকের মালিক কে? আরো জোরে বলুন কে? রিজকের মালিক আল্লাহ। অস্বীকার করার ক্ষমতা পৃথিবীর কোন শক্তির নেই। সময় যেহেতু কম, এই জন্য আয়াতের ব্যাখ্যায় যেতে পারছি না। তবে আল্লাহ রিজকের মালিক। বলুন তো দেখি আমার আল্লাহ কি আমাদের না খাইয়ে রেখেছেন? আজ থেকে বিগত 3টে দিন আপনাদের ঈশ্বরীপুর জীবন্তনা থানার ইয়ার মধ্যে 3 দিন না খেয়ে আছে এমন একজনের সন্ধান কি দিতে পারবেন? পারবেন কি? যেটা আল্লাহ না খাইয়ে যদি রাখেন, যদি চলে যায় তো আলহামদুলিল্লাহ, পড়ে আছি, খেয়ে আছি, চিকিৎসা করছি, পরিবার নিয়ে চলছি, এই পর্যন্ত আলহামদুলিল্লাহ, প্রয়োজন মিটে যাচ্ছে। আর অতিরিক্ত যেটা হবে সেটা হিসাব বেশি হবে। অতিরিক্ত যেটা হবে, যে কদিন বেঁচে আছে ওই কদিন আমার মনে হবে, কিন্তু কোন রাস্তায় আয় করেছি আর কোন রাস্তায় ব্যয় করেছি হিসাবটা দিতে হবে। অনেকে মনে করে যে মাল সম্পদ ও সুখ শান্তির চাবিকাঠি না। একজন গরিব মানুষ, পরিবারের মানুষ আবদার করলো কয়েকদিন গোস্ত রান্না হয় না, গোস্ত আনেন তো। দুপুর 2টো পর্যন্ত মাটি কেটে একেবারে পুরো কষ্ট করে ঘাম টপ টপ করে পড়েছে, খুশি মনে গিয়ে 2 কিলো গোস্ত এনে বাড়ি এনেছে, রান্না করে পরিবারের সবাই মিলে খেয়েছে। গরিব মানুষ, তার মাথায় হয়তো 30,000 টাকা দেনা আছে। একজন মানুষ কোটিপতি, তার বাড়ির পাশে তার যা শারীরিক অবস্থা, হাই কোলেস্ট্রল, ডক্টর বলছে আপনার যা হার্টের অবস্থা, যে পরিমাণে চর্বি জমে গেছে, হার্ট ব্লকের একেবারে মুখোমুখি অবস্থা, একটু বাকি আছে। তো আপনি যে কটা দিন বেঁচে আছেন, শান্তিতে থাকতে গেলে, সুস্থ থাকতে গেলে এই চর্বিযুক্ত গোস্ত খাবার বাদ দিতে হবে। বাড়িতে টাকা আছে, পয়সা আছে, গাড়ি আছে, বাড়ি আছে, গোস্ত রান্না হয়েছে, মেহমান এসেছে, কিন্তু সামনে ঘুরছে খেতে। টাকা থাকলে কি খাওয়া যায়? টাকা থাকলে কি খাওয়া যায়? টাকা থাকলে খাওয়া যায় না। আল্লাহ খাওয়াচ্ছেন, সুস্থ রেখেছেন, আলহামদুলিল্লাহ। চলে যাচ্ছে, আলহামদুলিল্লাহ। তারপরে গরিবদের প্রতি আমার আল্লাহ বিচার করেন নাই। আল্লাহ নবী হুজুর আমার, তিনি হলেন সৃষ্টি জগতের মধ্যে শ্রেষ্ঠ নবী আমার। তিনি যদি মনে করতেন ভোগ বিলাস করবেন, আল্লাহ নবী রাজপ্রাসাদ সোনার ইট দিয়ে বানাতে পারতেন। আজ সোশ্যাল মিডিয়ায়, আজ ইউটিউব, ইন্টারনেট, আজ মোবাইল ব্যবহার করে আমরা গোটা বিশ্বের ইন্টারন্যাশনাল খবরগুলোকে হাতের মুঠোয় পেয়েছি। ও ভাইরা, বাবাজিরা, দুবাইয়ের বুর্জ খলিফা, উন্নত উঁচু বিল্ডিং এর নাম আপনারা শুনেছেন। সোনার ইট দিয়ে বিল্ডিং বানানো আছে, এমন সন্ধান পৃথিবীর মানুষের কাছে নাই। যদি থাকতো সেটা প্রকাশ হয়ে যেত কি যেত না? আমার আপনার নবীর সম্মান, মাকাম, মর্যাদা আল্লাহ পাক এত বেশি করে দিয়েছেন। আমার রাসূলুল্লাহর এই নূরানি হাত মোবারক দুটোকে আমার আল্লাহ এত সম্মানিত করেছেন। নবী আমার যখনই যতবার আল্লাহর কাছে হাত তুলে বলেছেন, আমার আল্লাহ আমার রাসূলের এই নূরানি হাতটা কোনোবার ফেরায় নাই। সেই নবী যদি মনে করতেন খাঁটি সোনার ইট দিয়ে বিল্ডিং বানাতে পারতেন, কেন গরিবী জীবন তিনি বেঁচেছেন? নবী হলেন দয়ার নবী, নবী হলেন মায়ার নবী, নবী হলেন রহমাতের নবী। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলেন আমার হাবিবকে আমি সৃষ্টি জগতের জন্য রহমত করেছি। সেই নবী এতিমের মায়াও বুঝতেন, কারণ আমার আল্লাহ তানাকে এতিম করেছিলেন। তিনি যদি ভোগ বিলাস করতেন, গরিব উম্মতি গুলো দুঃখ কষ্ট আর আফসোস করত, আর বলতো নবী কি গরিবের মায়া বুঝবে, তিনি তো ভোগ বিলাস করেছেন। আল্লাহ নবী তার 63 বছরের জীবন যত কষ্ট তার বুকের উপরে তুলে নিয়েছেন, যত কষ্ট তার বুকের উপরে তুলে উম্মতের জন্য সব সময় ভালাই চাইতেন। আল্লাহর নবী বলতেন আমি রাসূলুল্লাহ নিজে গরিবদের জন্য বড় সান্ত্বনা। আমি নবী এই জন্য গরিবী হালাত বেঁচেছি,
আমার যারা গরিব উম্মতি হবে তারা যেন দুঃখ করে কষ্ট করে না বলতে পারে যে আমার নবী গরিবের মায়া বোঝে না। গরিব মানুষকে আমার আল্লাহ ভালোবাসেন, গরিবী জীবন দিয়ে আল্লাহ তাকে পরীক্ষা করছেন। সাহাবীদের সান্ত্বনা দিতেন, আমি রাসূল তো নিজে গরিবী জীবন বেছে নিয়েছি, আমি দুনিয়ায় গরিবদের সঙ্গে আছি, আর আখিরাতে বিচার দিবসে আমি রাসূলুল্লাহ আমার গরিব উম্মতিদের পাশে থাকবো। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন সাহাবীরা 2 দিন কা মেহমান খানা, আল্লাহ নবী বলতেন অস্থায়ী জীবন ক্ষণস্থায়ী জীবন, আল্লাহ ডাক আসলে চলে যেতে হবে, মাল কম হলে হিসাব কম হবে। দুনিয়ায় যারা গরিব জীবনে কষ্ট করে আল্লাহর উপরে সন্তুষ্ট থাকবে আমার আল্লাহ দয়াময় আখিরাতে তাদের এই সবরের আমলকে কবুল করে নিয়ে ধনীদের থেকে 500 বছর আগে আল্লাহ তাদের জীবনের হিসাব সহজ করে দিয়ে আল্লাহ জান্নাত নসিব করে দেবে। জোরে বলেন আল্লাহ। এটা ভাইটাল পয়েন্ট। দুনিয়ায় 20 বছর বাবার হোটেলে খেয়েছি। কার হোটেলে? 20 বছর আগে তো বাবার ইনকাম খাবে সন্তান আশা করে না, করে কি? তারপরে সংসারের বোঝা কেউ ঘাড়ে তুলেছে 22 বছর 24 বছর 25 বছর। 22 সেকেন্ড বাঁচবো না 22 দিন না 22 সপ্তাহ বাঁচবো তার কোনো গ্যারান্টি? গড যদি আল্লাহ 70 বছর হায়াত দেয়, এই 50 বছর, এই 50 বছরের জীবন একরকম কি চলে? अगर रात आया तो थोड़ी देर सब्र कर लो, सुबह तुम्हारे लिए जरूर आएगा। রাত এসেছে, একটু সবর করো, আল্লাহ তোমার জন্য সুন্দর একটা সকাল রেখেছেন। রাত তো সকাল হবে না? এক সময় কষ্ট ছিল, আছে জীবনে আল্লাহ তাদের সুখ শান্তি দিয়েছে না দেয়নি? খাওয়া হতো না, নাক মুখ সিটকাটা ছেলে বুলেগুলো হাজারো শান্তিতে বাবা মাকে কষ্ট দেয় না, দুমুটো ঠিক মতো পাচ্ছে, যা আশা বলার অপেক্ষা ছেলেরা এনে দেয়, আছে না নেই? তাহলে এক জীবনে কষ্ট মনে করছিল, কিন্তু আল্লাহ শেষ জীবনে সুখ দিয়েছেন। যদিও তার মরণ আগ পর্যন্ত না পায়, আল্লাহ দুনিয়ায় যাকে কষ্ট দেবেন আর আখিরাতে তাকে কষ্ট দেবেন না। ধনীদের থেকে 500 বছর আগে আল্লাহ জান্নাত, এই কথাটা কি ছোট মনে করছেন? এখান থেকে মনে হলে কোন উঠে গেলে কেউ ধরে রাখবে না, মন এসে হয়েছে বসেছেন, মন হয়েছে চলে যাবেন। কবর থেকে পালাবার রাস্তা আছে, হাসরের ময়দান থেকে পালাবার রাস্তা আছে। তাহলে এই জগতে যদি 50 বছর আল্লাহ একটু কষ্টে রাখেন, সেই জগতে যদি আল্লাহ পাক 500 বছর আগে জান্নাত দেন, আল্লাহকে অবিচার করেছেন না মায়া বেশি করেছেন? একটু হ্যাঁ দেন, অবিচার করেছেন না মায়া বেশি করেছেন? মায়া বেশি করেছেন। এই জগতে না, সেই জগতে আমার আপনার জন্য অফার আছে না নেই? নবী বলেছেন আমি গরিবদের সঙ্গেই আছি, আর হাসরের ময়দানে আমার গরিব উম্মতিদের পাশে থাকবো। এটা কত বড় কথা বলেন? এর থেকে আর বড় সান্ত্বনা কি হতে পারে? এর থেকে আর বড় সান্ত্বনা কি হতে পারে? আল্লাহ নবী গরিবী জীবন বেছে নেয়নি, কি কষ্ট আমরা করি। আমার রাসূল আমাদের থেকে বহুগুণ কষ্ট করেছেন, সে কষ্টের বর্ণনা বলে 2 ঘন্টা শেষ করা যাবে না। নবী আমার কত কষ্টের জীবন অতিবাহিত করেছেন। কখনো কখনো আমার রাসূলুল্লাহর পারিবারিক ভাবে ঘরে 1 সপ্তাহ 10 দিন পর্যন্ত, 2 দিন 3 দিন পর্যন্ত উনানের চুলায় রান্না হতো না। আল্লাহর নবী আর আম্মা জানেরা সবর করেছেন না করেন নাই? আল্লাহ নবী সফর থেকে ফিরলেন, পেটে বড় ক্ষুধা, শরীরে ক্লান্তির ছাপ, মনে মনে করলেন কার কাছে যাব? আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার হুজরা মোবারকে গেলেন, সালাম দিলেন। আম্মা জান সালামের জবাব দিলেন। আম্মা জানকে বলতে লাগলেন, ও হযরত আয়েশা, আমি নবী বড় ক্ষুধার্ত, ঘরে কি কিছু খাবার আছে? আম্মা জানের চোখ দুটা ছলছল করে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর প্রিয় হাবিব, আমি আয়েশার ঘরে এসেছে, কতটা খুশি আমি ভাষায় বোঝাতে পারবো না। আম্মা জানের চোখে পানি। আল্লাহ নবী জিজ্ঞাসা করেন, আয়েশা কাঁদো কেন? আম্মা জান বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে একটা দিন পার হয়ে গেল, আপনি সফরে বেরিয়েছেন, আমি আয়েশা বাড়িতে রান্না করব এমন কিছু নাই, খেজুর খেয়ে পানি খেয়ে শুকনো খাবার খেয়ে দিন অতিবাহিত করেছি। আল্লাহর হাবিব আমার ঘরে এসেছে, ক্ষুধার্ত অবস্থা
অবস্থায় যদি খাবার থাকতো, আমি যদি আল্লাহর হাবিবের খেদমতে পেশ করতে পারতাম, না জানি আমার মনটা কতটা খুশি হতো। এই মুহূর্তে আমার ঘরে পানি ছাড়া আর কোনো খাবার নাই। আল্লাহ নবী সান্ত্বনা দিচ্ছেন, ও হযরত আয়েশা, আমি নবী হলো তো আপনার স্বামী। একজন স্ত্রীর কাছে স্বামীর প্রতি অনেক চাওয়া পাওয়া, অনেক আবদার, অনেক আশা আকাঙ্ক্ষা থাকে। উন্নত পোশাক, সোনার অলংকার আর মন পছন্দের খাবার আমি নবী সময় মতো দিতে পারি না, এর জন্য কি কষ্ট পাও? আম্মা জান বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর প্রিয় হাবিব হয়ে যদি উম্মাতিদের জন্য এত কষ্ট করতে পারেন, আমি আয়েশা তো এতটুকু সহ্য করতে পারি। নবী আমার বললেন, আয়েশা, আমার আল্লাহ আমাকে এতটা ভালোবাসেন, আমি নবী যদি একবার বলতাম, আমার আল্লাহ দয়াময় আমার জন্য উহুদ পাহাড়টা সোনায় পরিণত করে দিত। আল্লাহ নবীর কাছে দরজা খোলা ছিল, নবী সেটা গ্রহণ করেন নাই। আমার নবী কি কষ্ট করেনি? আমার রাসূল যদি কষ্ট করেন, আমার থেকে আল্লাহর কাছে এত ভালোবাসার জিনিস রাসূলের থেকে সৃষ্টি জগতের মধ্যে আর কিছুই নেই, সেই নবী যদি এতটা কষ্ট সবর করেন, তার মনে আমার আল্লাহ রাসূলকে কি গরিব করে রেখেছিলেন? নাউজুবিল্লাহ, গুনাহ হবে। আল্লাহ রাসূল নিজে বেঁচে নিয়েছিলেন। আল্লাহর কাছে বললে আল্লাহ দিতেন না? দিতেন না? নবী গরিবী জীবনে ছিলেন বলে কি মনে হয় আল্লাহ সব থেকে বেশি ভালোবাসেন না? গরিবদের প্রতি আল্লাহ দয়া মায়া ভালোবাসা বেশি। আল্লাহর বিধান, এটা আমাদের পরীক্ষা। মাল সম্পদ বেশি হলে কি হবে? হিসাবটাও বেশি হবে। আল্লাহ নবী বলছেন, হাসরের ময়দানে 5টা প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত কদম তুলতে পারবে না। এর মধ্যে একটা হলো কোন রাস্তায় আয় করেছো আর কোন রাস্তায় ব্যয় করেছো। এখানে তারপরেও সান্ত্বনা, বুঝতে পেরেছেন? তারপরেও যদি মনে হয় যে আমার বাড়ির পাশের মানুষের এত আছে, আমার নেই কেন, আপনারা যদি মনে হয় আমার টাকা পয়সা মাল সম্পদ দরকার, তারও রাস্তা ইসলামের মধ্যে আছে, বলে দেবো ইনশাআল্লাহ। বলে দেবো ইনশাআল্লাহ। সময় স্বল্প, আর এই কটা কথা বলে দেবো ইনশাআল্লাহ। কারণ টাকা পয়সা যদি আপনারও প্রয়োজন মনে হয়, তো আপনার জন্য আল্লাহ দরজা খুলে রেখেছেন, সেই পথ হয়তো আমরা খুঁজিনি। আল্লাহ রহমতের ভান্ডার ছোট নয়। তাহলে আমাদের যদি কারোর মনে হয় টাকা পয়সা দরকার, ইনকাম করে ধনী হব, রাস্তাগুলো বলে দেই ইনশাআল্লাহ। বলে দেই ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, আল্লাহ পাক তার রহমতের ভান্ডার অনেক বেশি। আল্লাহ পাক আমাদের জন্য দরজা খুলেছেন, সেই রাস্তা আমরা খুঁজতে ভুল করেছি। মাল সম্পদেরও দরকার আছে। আল্লাহ নবী গরিবী জীবন বেছে নিয়েছেন, মনে অর্থ বিরোধী ছিলেন এমন নয়। আমার রাসূলুল্লাহ দুজন জামাইকে দেখবেন, একজন হলেন জিন্নুরাইন হযরত উসমানে গনি রাদিয়াল্লাহু আনহু, ধনী না গরিব? যদি অর্থ বিরোধী হতেন, ওই ধনী মানুষটাকে তখনকার সময় কোটিপতিকে কেন জামাই করলেন? একটা জামাইকে দেখবেন তিনি গরিব। নবী যদি অর্থ বিরোধী হতেন, উসমান হুজুরকে পছন্দ করতেন। অর্থেরও দরকার আছে, আমি নিজেও যাকাত দেই। সম্মানিত ভাইরা, আমার একটা ভাই যদি কোটিপতি হয়, এই গ্রামের যদি 4টে মানুষ ডক্টর হয়, 10টা মাস্টার হয়, এই গ্রামে যদি পশ্চিম বাংলা সব থেকে সেরা ধনী হয় আমার একটা ভাই, সেটা তো আমার কাছে গর্বের। টাকারও দরকার আছে না? এ মাহফিল করলেন একজন মানুষ, তার মাথায় 30,000 ঋণের বোঝা, তাকে যদি 3,000 টাকা চাপ দেয়, তার জন্য কষ্ট হবে। সে 200 টাকা 300 টাকা দিল, আলহামদুলিল্লাহ। এই গ্রামে একটা এতিম বাচ্চা থাকবে। কখনো কোনো গ্রামে দেখবেন একটা মেয়ে অল্প বয়সে স্বামী মারা গেল, দুটো ছোট মেয়ের দিকে তাকিয়ে, আর বাকি সংসারে জীবন আবদ্ধ হয়নি, মেয়েগুলোকে কষ্ট করে মানুষ করে বিবাহ দিল, জামাই দুটো গরিব, তারাও ঋণের বোঝা মাথায়। এখন ওই মাটা যদি অসুস্থ হয়ে ক্যান্সার রোগে ছটপট করে, গ্রামে 20 জন ধনী মানুষ, তাদের ঘাড়ে যদি চাপিয়ে দেয়, তোমরা 20 জন মিলে 10,000 করে 2 লাখ দাও, দিতে পারবে? পারবে না। গ্রামে যদি একজন ধনী মানুষ থাকে, 4টে চাকরিজীবী থাকে, এদের যাকাতের টাকায় ওই গরিব মানুষটা চিকিৎসা হবে না? একটা মসজিদ করতে গেলে খরচা হয়, গরিব মানুষদের ঘাড়ে চাপিয়ে দিলে হবে? মনে করবে আমাদের উপর গ্রামের মানুষ প্রেসার দিচ্ছে। আল্লাহ যাদের সম্পদ দিয়েছেন, তাদের উপরে 3টে বড় বড় হুকুম বেশি দিয়েছেন না দেননি? হজ, যাকাত আর কুরবানি। তারপরে পাশের বাড়ির মানুষ বিনা চিকিৎসায় যদি মারা যায়, একজন এতিম যদি না খেয়ে থাকে, ওই গরিব মানুষকে আল্লাহর দরবারে প্রশ্নের উত্তর দিতে হবে। এই ধনী মানুষকে, পাশের বাড়ির ধনী মানুষকে আল্লাহর দরবারে প্রশ্নের উত্তর দিতে হবে। গরিব মানুষের তার জন্য আল্লাহর কাছে ধরপাকড় হবে না। মাল বেশি হলে দায়িত্ব বেশি আছে না নেই?
অনেকে টাকা নিয়ে মনে করে আমার টাকা, যাকাত দেয় না, ওই টাকাওকে জাহান্নামে নিয়ে যাবে। টাকা বেশি হলে জীবনটা রিস্কের জায়গায় দাঁড়িয়ে যায়। অনেকে টাকা হয়েছে বলে অন্যের স্ত্রীর প্রেমে পড়ে গেছে, হয়েছে না হয়নি? টাকার গরমে মানে মেয়ের নেশায় পড়েছে, টাকার গরমে এখন মদ খাচ্ছে, ইংলিশ চালাচ্ছে, টাকার গরমে এখন মানুষকে মানুষ মনে করে না, কত মানুষের উপরে পাওয়ার দেখাতে গিয়ে মানুষের হক নষ্ট করছে। আছে না নেই? টাকারও একটা গরম আছে। অনেক সময় টাকার গরমে আনব্যালেন্স হয়ে গেলে, অহংকারী হয়ে গেলে ওর আমল ওকে জাহান্নামে টেনে নিয়ে যাওয়ার সম্ভাবনা আছে না নেই? আছে না? গরিবী জীবনে রিস্ক কম, তারপরে যদি মনে হয় আপনার দরকার মাল অর্থ উপার্জনে আল্লাহ অসন্তুষ্ট হয় না, আর রাসূলও তিনি অসন্তুষ্ট হয় না। ইসলামে অর্থ উপার্জনে বাধা নেই, আমার ভাইরা কি ভিক করবে আর ফলে নিয়ে ঘুরবে, এটা ইসলাম বলে না। টাকারও দরকার আছে। আমার একটা ভাই পৃথিবীর সেরা ধনী হোক, যদি এই গ্রামের একটা মানুষ 100 কোটি টাকার মালিক হয়, লাখে 2,500 টাকা তো ওর না, ওটা যাকাতের, ওটা গরিবের। ও যাকাতের টাকায় গ্রামের 4-3 বাচ্চা থাকলে লেখাপড়া শেখানো অসুবিধা হবে? টাকারও দরকার আছে। যদি আপনাদের এবারে কয়েকটা সমাধান বলে দেয় চটচট করে, সময় কমে এসেছে, বুঝতে পারছেন? যদি মনে হয় যে আপনার টাকা পয়সা দরকার, রাস্তা হলো ব্যবসা। কি বললাম? রাস্তা হলো ব্যবসা। 10 ভাগ বরকতকে আল্লাহ 2 ভাগ করেছেন, একদিকে 9 ভাগ আর একদিকে 1 ভাগ। 9 ভাগটা আল্লাহ ব্যবসার মধ্যে দিয়েছেন, আর 1 ভাগ সব জায়গায় বন্টন করেছেন। আজ তার জ্বলন্ত চিত্র প্রমাণ। গোটা বিশ্বের দিকে তাকিয়ে দেখুন, বিশ্বের 100 জন সেরা ধনীর লিস্টে দেখবেন একটা চাকরিজীবী না, সবকটা ব্যবসায়ী। হাড়িতে চাল না দিয়ে, পানি ভর্তি করে দিয়ে, কাঠ দিয়ে চুলা জ্বালাবো, গ্যাস জ্বলিয়ে সন্ধ্যে পর্যন্ত জ্বালাবো, হাড়িতে ভাত ভরবে? আপনাকে ছোট ব্যবসা থেকে বড় ব্যবসাটা হালাল হবে, হালাল পন্থায় করতে হবে। আল্লাহ ব্যবসার মধ্যে 9 ভাগ বরকত দিয়েছেন। আপনি যদি চেষ্টা করেন সৎভাবে, নিশ্চয়ই আপনার জন্য আল্লাহ বরকতের দরজা খুলে রেখেছেন। আমাদের কিছু কিছু মানুষ শুধু বরকত খুঁজি আর বরকত হয় না, আর বরকতের তাবিজ খুঁজি। আছে না? আপনারা এখানে কয়েকটা কথা একটু মগজে ঢুকিয়ে নেন। একজন ব্যবসায়ী মানুষ যদি গাঁজার ব্যবসা করে, মদের ব্যবসা করে, এই হারাম ব্যবসায় লাভ হবে? হারাম ব্যবসায় কি আল্লাহ রহমত হবে? হারাম ব্যবসা আল্লাহ রহমত হবে না। এখানে কিছু মানুষ আছে দেখবেন আমাদের যুবকদের মধ্যে শুধু অভ্যাস হয়ে গেছে, খাটবে না খুঁটবে না, বডি বিল্ডারের মতো চেহারা। গরিব মানুষটা শরীর অসুস্থ, শরীর নিয়ে খাটাখাটনি করে, আর অন্যের কাছে বন্ধু পাতিয়ে দিন কাতেক মিশে তার কাছে 10 টাকা 20 টাকা খরচা করে, 200 টাকা খরচা করবে, 20,000 টাকা ধার নিয়ে বসে থাকবে। আছে না নেই? 10 জন 15 জনের কাছে টাকা ধার করে ঢন করে ঘুরছে, আর শুধু নাকে কাঁদবে, আমার কপাল খারাপ, আমার হাত ভালো না, আমার অর্থনৈতিক অবস্থা ভালো না, আমি খুব বিপদে আছি। রোজগার করবে না, ইনকাম করবে না, খাটবে না, শুধু টাকা ধার করবে, আর ডেটের পরে ডেট দিয়ে চিটিংবাজি করবে। এইরকম অভ্যাস হলে আল্লাহ বরকত দেবে? কথা কি বুঝতে পারছেন? বরকত দেবে। কিছু মানুষ আছে দেখবেন মনে করে বরকত নেবো আল কেটে, আল ঠেলে যাচ্ছেন। আপনার ক্ষমতা